আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। দেখা যায়? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। প্রিয় ভাই বোনেরা, সাউন্ড ক্লিয়ার কিনা বলেন তো আমাকে একটু। সাউন্ড ক্লিয়ার কিনা? সাউন্ড, হ্যাঁ, সাউন্ড ক্লিয়ার কিনা বলেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আপনাদের জন্য একটা বিশেষ খুশির খবর নিয়ে এসেছি। বিশেষ খুশির খবর নিয়ে এসেছি। সে খুশির খবরটা হচ্ছে, বাংলাদেশে যে এই পর্যন্ত যে কেউ করতে পারে নাই, সেই কাজটা ইনশাল্লাহ সোহেল স্যার টেকনিকুল ইনশাল্লাহ আপনাদের জন্য করবে। সেটা হচ্ছে কোনো কোচিং না, কোনো কোচিং না, কোনো টাকা পয়সা, কোনো কোচিং না, কোনো টাকা পয়সা না, কোনো কিছুই করা লাগবে না, কিচ্ছু করা লাগবে না। 24 ঘন্টায় আপনি এই 19তম নিবন্ধন পরীক্ষার আগ পর্যন্ত 24 ঘন্টায় আপনার সকালের রুটিন কি হবে, বিকালের রুটিন কি হবে, দুপুরের রুটিন কি হবে, রাতের রুটিন কি হবে, কোন বইটা পড়বেন, কি কি পড়বেন, এরকম 170 মার্কের, এমন 175 মার্কের আমরা একটা রুটিন বানিয়েছি। 175 মার্ক পাওয়ার একটা রুটিন আমরা বানাইছি। ওই রুটিন ওই লিঙ্কে আমরা আপনাদেরকে এখন অ্যাড করব। মিনিমাম মিনিমাম 5 লক্ষ ভাই বোনকে, মিনিমাম 5 লক্ষ ভাই বোনকে আমরা এখন ওই লিঙ্কে অ্যাড করব। ওই লিঙ্কে অ্যাড হওয়ার পরে, ওই লিঙ্কে অ্যাড হওয়ার পরে আপনি সকালবেলা কি পড়বেন, কোন বিষয় পড়বেন, দুপুরবেলা কি পড়বেন, কোন বিষয় পড়বেন, সন্ধ্যায় কি পড়বেন, কোন বিষয় পড়বেন, পড়া দিব, পড়া নিব। প্রথমে পড়া দিব, তারপরে পড়া নিব, তারপর হচ্ছে পরীক্ষা দিবেন। প্রথমে পড়া দিব, তারপরে পড়া নিবেন, তারপরে পরীক্ষা দিবেন। সবাইকে আমরা 24 ঘন্টা, এবার 4 মাস একটা হোস্টেলের মতো 19তম নিবন্ধন ফ্রি হোস্টেল কেয়ার। হোস্টেলে যেমন ছেলে মেয়েদেরকে সেবা দেওয়া হয়, হোস্টেলে যেমন ছেলে মেয়েদেরকে সেবা দেওয়া হয়, ঠিক আছে, আমরা ওইভাবে আপনাদেরকে সেবা দেওয়ার চেষ্টা করব। মানে হচ্ছে, যারা হচ্ছে নিজে নিজে পড়তে পারেন না, স্যার আমি কোন বিষয়টা পড়বো, কিভাবে পড়বো, কোন বইটা কতটুকু পড়বো, 24 ঘন্টা আপনার পড়ার রুটিনটা কি হবে, নিবন্ধন পরীক্ষার আগ পর্যন্ত আমরা হচ্ছে আপনাদেরকে একটা রুটিন দিব, পড়া নিব, পড়া দিব। 24 ঘন্টা আপনি কোন কোন বইগুলো পড়বেন, কিভাবে পড়বেন, আমরা একটা সিক্রেট গ্রুপ, মানে হচ্ছে যারা 2টা করে শেয়ার দিবেন, 2টা করে শেয়ার দিলে আমাদের এই 5 মাসের যে সিক্রেট গ্রুপের লিঙ্কটা আছে, আপনি 24 ঘন্টা আপনি কিভাবে কাটাবেন, কোন বইটা পড়বেন, কিভাবে পরীক্ষা দিবেন, ওইভাবে আমরা হচ্ছে আপনাকে রুটিন দিব। ওই রুটিন অনুযায়ী 175 মার্ক আমরা প্রত্যেক দিন পড়া দিব, পড়া নিব, 1 টাকাও লাগবে না। শুধু 2টা করে আপনারা শেয়ার করবেন। 2টা করে শেয়ার করলেই আপনাদেরকে ওই রুটিনটা আওতায় আনা হবে। এবং 24 ঘন্টা আপনি কোন বই পড়বেন, কিভাবে পড়বেন, কতটুকু পড়বেন, প্রত্যেক দিন এখানে আমরা পড়া দিব, পড়া নিব আর পরীক্ষা নিব, পড়া দিব, পড়া নিব আর পরীক্ষা নিব, ঠিক আছে। হ্যাঁ, বরং তো একটু আমাকে 24 ঘন্টা যদি আমরা আপনাদেরকে এক রুটিন দেই, পড়া নেই, পড়া দেই, পড়া নেই, এবং প্রত্যেক দিন 2 পেজ, আজকে 2 পেজ, কালকে 2 পেজ, এরপরের দিন 2 পেজ, এবার 2 পেজ 2 পেজ করে যদি মোটামুটি 5 মাসের ভিতরে আপনাকে একটা নার্সিং এর ভিতরে, আপনাকে একটা জেলখানার ভিতরে ঢুকাইয়া, আপনাকে একটা জেলখানার ভিতরে ঢুকে প্রত্যেক দিন সকালে কি পড়বেন, দুপুরে কি পড়বেন, রাতে কি পড়বেন, এইভাবে যদি আমরা নার্সিং করি ফ্রিতে, কে কে খুশি হবেন, কে কে খুশি হবেন, যারা যারা খুশি হবেন তারা 2টা করে শেয়ার দেন। শেয়ার দিলেই, দেওয়া মাত্র আমরা হচ্ছে আহ এই নার্সিং রুমে, এই জেলখানায়, এই জেলখানায় মানে হচ্ছে একটা রুটিন, আপনি কি পড়বেন, কখন পড়বেন, কোনটা পড়বেন, কিভাবে পড়বেন, প্রত্যেক দিন আমরা রুটিন অনুযায়ী পড়া দিব, পড়া নিব। আগামী 5 মাসের ভিতরে 175 প্লাস পাওয়ার একটা রুটিন আমরা দিব।
পড়া আমরা দিব, পড়া আমরা নিব, প্রশ্ন আমরা বানাবো। নাদিম ভাই শেয়ার করুন সব জায়গায়। 175 মার্কের আমরা রুটিন দিব, মাত্র 2টা শেয়ার করলেই আপনি এই রুটিনটা পাবেন। এই রুটিন যদি আপনি পড়তে পারেন ইনশাল্লাহ 175 মার্ক ইনশাল্লাহ আপনি পাবেন। এবং কোন বইটাও আমরা দেখাই দিব। এই আজকে 2 পেজ পড়া, আগামীকাল 2 পেজ পড়া, এরপর দিন 2 পেজ পড়া, প্রত্যেক দিন আপনি পড়বেন। আপনি ইনশাল্লাহ অটোমেটিক 1 টাকাও দেওয়া লাগবে না। এটা কেমন, এটা এটা তারাই শুধু পাবেন যারা 2টা করে শেয়ার করবেন। যারা 2টা করে শেয়ার করবেন, কই করছেন, যারা 2টা করে শেয়ার করবেন তারাই শুধু এই লিঙ্কটা পাবেন। যারা 2টা করে শেয়ার করবেন তারাই শুধু এই লিঙ্কটা পাবেন, ঠিক আছে? মাত্র 2টা করে শেয়ার করলেই তারাই শুধু কি এই লিঙ্কটা পেয়ে যাবে, ঠিক আছে? আপনি 24 ঘন্টা আপনার পড়াশোনার রুটিনটা কিভাবে হবে, আপনি কোনটা পড়বেন, কিভাবে পড়বেন, কতটুকু পড়া উচিত, ঠিক আছে? আমরা ওইভাবে আপনাদেরকে পড়াবো ইনশাআল্লাহ, ঠিক আছে? ওইভাবে আপনাদেরকে পড়াবো ইনশাআল্লাহ, ঠিক আছে? 24 ঘন্টা একটা রুটিন আমরা আপনাদেরকে দিব। 24 ঘন্টা রুটিন আমরা কি ইনশাআল্লাহ আপনাকে একটা দিব, ঠিক আছে? হ্যাঁ, দ্রুত দ্রুত দ্রুত। মাত্র 2টা করে শেয়ার করলেই আপনি রুটিনটা পেয়ে যাবেন। মাত্র 2টা করে শেয়ার করলেই। কোথাও কোচিং করা লাগবে না, টাকা দেওয়া লাগবে না, শুধু 2টা করে শেয়ার করবেন। 2টা করে শেয়ার করলে আমরা এখনই আপনাকে লিঙ্কটা দিয়ে দিব। 24 ঘন্টা আপনি কিভাবে পড়াশোনা করবেন, কোন বই পড়বেন, কিভাবে পড়বেন। নাদিম স্যার একটু লিঙ্কটা দিয়ে দেন, লিঙ্কটা দিয়ে দেন, লিঙ্কটা এই যে লিঙ্কটা, এই লিঙ্কে ঢুকলেই আপনার আগামী 5 মাসের একটা রুটিন পেয়ে যাবেন। হয় ওইটা ওইটা ওইটি ওই লিঙ্কে ঢুকলেই হুম, আমরা এখন আপনাদেরকে লিঙ্ক দিব। আমরা এখন আপনাদেরকে একটা লিঙ্ক দিব। ওই লিঙ্কে ঢুকলেই আপনি সকালবেলা কি পড়বেন, দুপুরে কি পড়বেন, রাতে কি পড়বেন, বিকালে কি পড়বেন, এইভাবে আমরা পড়া দিব, পড়া নিব, ঠিক আছে? আমরা হ্যাঁ, মাত্র 2টা করে শেয়ার করলে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন। কই হুম হ্যাঁ, দিয়ে দেন, দিয়ে দেন। হ্যাঁ, আমরা কিন্তু এখন লিঙ্কটা দিয়ে দিব। আমরা এখনই লিঙ্কটা দিয়ে দেব, ঠিক আছে? এই দেখেন 19তম নিবন্ধন এনটিআরসি ফ্রি ফ্রি গাইডলাইন, বাড়িতে বসে 24 ঘন্টা কি পড়বেন, কোন বই পড়বেন, কোন রুটিন অনুযায়ী পড়বেন, ফ্রি ফ্রি আমরা একটা কি দিব, গাইডলাইন দিব। আমরা একটা কি করব, আপনাদেরকে একটা সার্ভিস দিব, ঠিক আছে? সুতরাং আমরা এখন লিঙ্কটা দিব। ওই লিঙ্কে ঢুকলে আগামী 5 মাস আপনারা হচ্ছে কি, এই যে লিঙ্কটা দেওয়া হয়েছে একটু দেখেন, আপনারা এখানে দেখেন একটু, ইনবক্সে লিঙ্কটা আমরা দিয়ে দিয়েছি, সবাই ওখানে ঢুকেন। আগামী 5 মাস আপনাদেরকে গাইডলাইন দেওয়া হবে, সবাই একটু লিঙ্কে ঢুকেন। লিঙ্কটা কিন্তু দেওয়া হয়েছে। হ্যাঁ, একটু লিঙ্কটা দেখেন। লিঙ্কে আপনার একটা লিঙ্ক দেওয়া হয়েছে, আপনাদেরকে একটা লিঙ্ক দেওয়া হয়েছে, লিঙ্কে ঢুকেন সবাই একটু। আপনাদেরকে একটা লিঙ্ক দেওয়া হয়েছে। হ্যাঁ স্যার শুরু করেন। লিঙ্ক দেওয়া হয়েছে, লিঙ্ক সবাই ঢুকেন। একটা লিঙ্ক দেওয়া হয়েছে, লিঙ্কে সবাই ঢুকেন, ঢুকলেই হ্যাঁ কমেন্ট পিন করে দেন। কমেন্ট কি বলবো ভাই? আপনি আইডিতে ঢুকে এটা পিন করে দেন একটা কমেন্ট। আচ্ছা, এখন সবাই ক্লাস করুন, সবাই একটু এখন ক্লাস করুন সবাই, ঠিক আছে? শেয়ার করে দেন, শেয়ার করে দেন। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা। তো আপনারা জানেন যে গত ক্লাসে হচ্ছে আমরা খাইরুল বেসিক ম্যাথের হচ্ছে পার্ট 1 ছিল, ঠিক আছে? ক্লাস ছিল 1, আজকে হচ্ছে ক্লাস 2। আজকে 2 ক্লাস, 2 নাম্বার ক্লাস। আচ্ছা, তো গতকালকে হচ্ছে আমরা বাস্তব সংখ্যা পড়াইছিলাম। আমরা বলছিলাম একবারে ধাপে ধাপে সব শেষ করবে ইনশাআল্লাহ, যেখানে বাস্তব সংখ্যার একটা পার্ট ছিল, ঠিক আছে? আজকে হচ্ছে আমরা 2 নাম্বার পার্ট পড়াবো। এবং আজকে হচ্ছে এমন কিছু অঙ্ক রাখছি যেই অঙ্কগুলো যদি আপনি একবার পড়েন, মানে অর্থাৎ আমাদের এই লাইভ ক্লাসটা যদি আপনি করেন ইনশাআল্লাহ, আপনার এই চ্যাপ্টার থেকে আর এর বেশি পড়তে হইব না। এখানে যে অঙ্কগুলো রাখছি এই অঙ্কগুলো যদি আপনি ভালো করে পড়েন, আর এটার আশেপাশে যদি 2-4টা আপনি নিজে থেকে পড়েন, আশা করা যায় এর বাইরে থেকে কোনো কোশ্চেন কোনো পরীক্ষায় আসবে না ইনশাআল্লাহ। তো চলেন আজকে বেশি কথা না বলে ক্লাস শুরু করে দিই। তো দেখেন গতকাল ক্লাসে হচ্ছে আমরা 68 এর আগ পর্যন্ত পড়াইছিলাম, ঠিক আছে? এই যে দেখেন এখানে কতগুলো স্লাইড আছে, এখানে আমাদের 48 স্লাইড আছে, যার মধ্যে আমরা 25টা স্লাইড কালকে কভার করছিলাম। আজকে ইনশাল্লাহ বাকিগুলো কভার করবো, সবসময় সাথে থাকবেন।
তো দেখেন আমাদের 68 নাম্বার যে কোশ্চেনটা বলছে নিচের কোনটি অমূলদ সংখ্যা। সবাই একটু দ্রুত বলবেন যে কোনটা অমূলদ সংখ্যা, কোনটা অমূলদ সংখ্যা। 68 নিচের কোনটি অমূলদ সংখ্যা। এটা যদিও গত ক্লাসে ছিল, আমরা সময়ের জন্য পারিনি। কোন লিঙ্কটা? ওকে, লিংক পিন করে দিছি। আচ্ছা, তো দেখেন এই যে অনেকে সঠিক আনসার দিয়েছেন, সজল বারে ভাইয়া সঠিক আনসার দিয়েছেন। এই যে লিংকটা হচ্ছে আমরা কমেন্টে দিয়ে দিলাম, হ্যাঁ এখানে যুক্ত হয়ে যান। তো দেখেন √2 আমরা বলছিলাম কি যেটা রুট মুক্ত করা যায় না, √2 থাকে, ঠিক আছে, বা রুট ওভার অফ মৌলিক সংখ্যা হচ্ছে কি অমূলদ সংখ্যা, তাহলে এটা হচ্ছে অমূলদ সংখ্যা, ঠিক আছে। এবার √3/2 এর কিন্তু আপনি রুট মুক্ত করতে পারবেন না, ঠিক আছে, এইটাও কি অমূলদ সংখ্যা। আবার দেখেন গণমূল অফ 25 এইটারও আপনি কোনোভাবেই রুট মুক্ত করতে পারবেন না, অর্থাৎ এইটাও কি অমূলদ সংখ্যা। তাহলে একবারে বলতে পারি আমরা কি সবগুলোই অমূলদ সংখ্যা। প্রিয় ভাই বোনেরা যারা 68 এর ক বলতেছেন, ক কিন্তু সঠিক আনসার না, আবার বলতেছি ক কিন্তু আমাদের সঠিক আনসার না, ঠিক আছে। দেখেন আমাদের গতকালকের ক্লাসে আমরা বলছিলাম যে সকল সংখ্যার রুট মুক্ত করা যায় না তারাই হচ্ছে অমূলদ সংখ্যা। দেখেন এই √2 আপনি কি কোনোভাবে ভাঙ্গিয়া √2 মুক্ত করতে পারবেন? কোনোভাবেই এটা সম্ভব না, যেহেতু কোনোভাবেই সম্ভব না তার মানে কি এটা অমূলদ সংখ্যা, এটা অমূলদ সংখ্যা, এটা অমূলদ সংখ্যা। তারপর দেখেন এইটারও তো আর কোনোভাবে ভাঙা যায় না, তাই না, কারণ 2 হচ্ছে কি একটা মৌলিক সংখ্যা, 3 একটা মৌলিক সংখ্যা, মৌলিক ফর্মে থাকলে তার আর কোনোভাবেই ভাঙানো যায় না, অর্থাৎ এই দুইটাই কি, এই দুইটাই কি অম্লদ সংখ্যা। তারপরে দেখেন যে 25 ঘনমূলক 25, ঠিক আছে, এইটারও কিন্তু আপনি কোনোভাবেই কি করতে পারবেন না, রুট মুক্ত করতে পারবেন না, অর্থাৎ এইটাও কি অম্লদ সংখ্যা। তাহলে এই তিনটেই যদি হয় একবারে, তাহলে একবারে বলতে পারি কি চারোটাই। আর লিঙ্কটা হচ্ছে কমেন্টে পিন করা আছে, লিঙ্কটা কমেন্টে পিন করে দেওয়া আছে, ঠিক আছে, লিঙ্কটা কমেন্টে পিন করে দেওয়া আছে। আমরা লিঙ্কটা কমেন্টে পিন করে দিয়েছি। আপনারা জানেন নাদিম স্যারের ম্যাথ ক্লাস মানে হচ্ছে অসাধারণ, আজকে এমন কিছু রাখছি আপনার আর চাকরি জীবন ইনশাআল্লাহ বাস্তব সংখ্যা থেকে আর কিছু বলা লাগবে না ইনশাআল্লাহ। আমি দিছি। ওকে, তো চলেন তার পরবর্তী কোশ্চেনে দেখেন। এরপরে বলা হচ্ছে 69 যে পাই এবং ই কোন ধরনের সংখ্যা। গতকালকে আমরা বলছিলাম যে কোনগুলো অমূলদ সংখ্যা, বলছিলাম না, বলেন কি হবে। অপশন ক মৌলিক সংখ্যা, খ মূলদ সংখ্যা, গ অমূলদ সংখ্যা, গ হচ্ছে কোনটি নয়। একটু দ্রুত কমেন্ট করবেন প্রিয় ভাই বোনেরা। সবাই একটু দ্রুত। 69, এই তো আমাদের সজল বারুই ভাই কিন্তু দ্রুত আনসার দিচ্ছেন, ঠিক আছে, উনি কিন্তু আলহামদুলিল্লাহ ভালো ভালো কোশ্চেনের আনসার দিতে পারতেছে, হ্যাঁ। ওকে, তো দেখেন আমরা বলছিলাম যে পাই ই জি এইগুলা কি সংখ্যা, এইগুলো হচ্ছে অমূলদ সংখ্যা, তাই না, এগুলা অমূলদ সংখ্যা। গত ক্লাসে বলছিলাম এগুলো কি সংখ্যা, এইগুলো হচ্ছে অমূলদ সংখ্যা। কেন অমূলদ সংখ্যা? কারণ এইগুলার হচ্ছে কোনো ফিক্সড মান নাই, ঠিক আছে, এটা ফিক্সড করা যায় না, এটা চলতেছে তো চলতেছেই, ঠিক আছে, এইটারও কোনো ফিক্সড মান নাই, এইটারও কোনো ফিক্সড মান নাই, অর্থাৎ এইগুলো হচ্ছে কি অমূলদ সংখ্যা, ঠিক আছে। তার মানে আনসার কত হবে, আনসার হবে কি ঘ, অমূলদ সংখ্যা হবে সঠিক আনসার। হ্যাঁ পাই জি অমূলদ সংখ্যা, গত ক্লাসে বলছিলাম পাই জি মুখস্থ। সবাই লেখেন তো, এটা আবার লেখেন আজকে, পাই জি অমূলদ সংখ্যা লিখেন, মুখস্থ হয়ে যাইবো, ঠিক আছে। এই যে জিটা কিন্তু আসে না, জিটা কোথাও আসে না, কিন্তু যদি একবার দিয়ে দেয়, বুঝতেছেন, বিসিএস কিন্তু এরকম কিছু কোশ্চেন করে যা প্রিভিয়াসলি আসে নাই, বিসিএস এরকম কোশ্চেন করে, অর্থাৎ কি জিটা দিয়ে দিতে পারে, তখন আপনি চিন্তা করবেন জি তো আমি অঙ্কের কোথাও পড়ি নাই, কিন্তু জি কি অম্লদ সংখ্যা, জি হচ্ছে অম্লদ সংখ্যা, এটা লিখেন একবার সবাই। পরেন পরবর্তী কোশ্চেনে দেখেন বলছে 6টি ক্রমিক পূর্ণ সংখ্যার প্রথম তিনটির যোগফল 42 হলে শেষ তিনটির যোগফল কত, শেষ তিনটির
যোগফল কত হবে? সবাই একটু দ্রুত আনসার করবেন। অপশন ক 45, খ 48, গ হচ্ছে 51, গ হচ্ছে 54। সব এই যে দেখেন এখানে যে নাম্বারগুলো দেওয়া আছে দেখেন, আমি সবাই রে বিস্তারিত বুঝাই দিচ্ছি। খাইরুল বেসিক ম্যাথ বইয়ের, ঠিক আছে, খাইরুল বেসিক ম্যাথ বইয়ের 679 নাম্বার অঙ্ক, ঠিক আছে। আপনাদের সুবিধার জন্য আমি একেবারে অঙ্কের নাম্বার পর্যন্ত উঠায় রাখছি, ঠিক আছে। অর্থাৎ মনে করেন যে আপনাকে একজন শিক্ষক পড়াচ্ছে, হাতে কলমে ধরে ধরে পড়াচ্ছে, সেম একই রকম। এই ক্লাস করা যেই কথা, একটা শিক্ষক আপনার বাসায় এসে আপনাকে হাতে কলমে ধরে পড়ানো মানে একই কথা, বুঝতেছেন? আর আমি অঙ্কগুলা এইরকম ভাবে অ্যানালাইসিস করে নিছি, এর বাইরে আপনি যদি নাও পড়েন ইনশাল্লাহ হবে, ঠিক আছে। বলতে 6টি ক্রমিক পূর্ণ সংখ্যার প্রথম তিনটির যোগফল 42, 42 হলে শেষ তিনটির যোগফল কত? শেষ তিনটির যোগফল কত? এই তো সবাই সঠিক আনসার দিচ্ছেন, এই তো সবাই। আচ্ছা ওকে। তো দেখেন প্রথম তিনটির যোগফল, তাই না? 6টি ক্রমিক পূর্ণ সংখ্যার প্রথম তিনটার যোগফল, তার মানে আমি যদি একবার বলেন যে 6 কত আছে 42 না, প্রথম তিনটার 6টা ক্রমিক, তাহলে 42 যেহেতু তিনটার যোগফল, 3 দ্বারা ভাগ করলে কত হয়? 14। আচ্ছা 14 হচ্ছে কি মিডল সংখ্যা, আমি বিস্তারিত বুঝাচ্ছি। 14 হচ্ছে মিডল সংখ্যা, মানে প্রথম তিনটার 14 হচ্ছে মিডল সংখ্যা, তারপরে কি 15, ঠিক আছে, এর আগে কি 13, তাহলে প্রথম তিনটা পাইলাম। এবার আমাদের টোটাল 6টা ছিল না, তাহলে 6টা দেখেন, তারপর হবে কি 16, এরপর হবে কি 17, এরপর হবে কি 18। এইবার যদি এই তিনটা আমরা যোগ করি তাহলে আনসার হবে 51। আরেকটা শর্টকাট বলে দিই, দেখেন তিনটার যোগফল কত? 42। তারপরে বাকি রয়েছে আরো কয়টা সংখ্যা? তিনটা সংখ্যা, তাহলে তিনটা সংখ্যার স্কোয়ার করলে কত হয়? 9। তাহলে 42 আর 9 যোগ করলে কত হয়? 42 প্লাস 9 যোগ করলে কত হয়? 51। তাহলে সঠিক আনসার কোনটা? 51, ঠিক আছে। কিন্তু এইটা হচ্ছে নিয়ম, ঠিক আছে। এইটা যদি আপনি পারেন, আপনি এইগুলো মুখস্থ করার কোনো দরকার নাই, ঠিক আছে। এইগুলো হচ্ছে শর্টকাট। তো চলেন নেক্সট কোশ্চেনে চলে যাই, নেক্সট কোশ্চেনে চলে যাই। আল্লাহ, কোশ্চেনটা দেখেন কোথায় কোথায় আসছে, এটা পড়ি আগে, পরে কোশ্চেন কি সেটা পড়ি। দেখেন কোথায় আসছে, দেখছেন কোথায় আসছে, দেখেন কতবার আসছে, আমি কয়বার পড়বো, পড়তে পড়তে মুখ ব্যথা হয়ে যাবে, তাই না, চাপা ব্যথা হয়ে যাবে। কোশ্চেনটা বলছে পরস্পর তিনটি সংখ্যার গুণফল 120 হলে তাদের যোগফল কত? তাদের যোগফল কত? আমি জানি আমার ম্যাক্সিমাম ভাই বোনদের এই প্রশ্ন মুখস্থ হয়ে গেছে, তাই না? এটা মুখস্থ হয়ে গেছে সবার। কিন্তু ভাই বোনেরা মুখস্থ করা আসলে বুদ্ধিমানের কোনো কাজ না, যে কোনো সময় কি কোশ্চেনের প্যাটার্ন চেঞ্জ হয়ে যেতে পারে, মান চেঞ্জ হতে পারে। তো দেখেন পরস্পর তিনটি সংখ্যার, ঠিক আছে, পরস্পর তিনটি সংখ্যার গুণফল 120 হলে তাদের যোগফল কত? সবাই একটু দ্রুত, সবাই একটু দ্রুত আনসার করবেন। 87 এর আনসার কত হবে? ওকে, তো প্রথমে হচ্ছে আমাদের এই কোশ্চেনটার 120 কে ভাঙাইতে হইবে। কমেন্ট আসতেছে না কেন আমার? ও আচ্ছা আচ্ছা, সবাই এই তো, আচ্ছা এই তো 87। দেখেন 120 এর যদি আমি ভাঙাই, 120 এর যদি আমি ভাঙাই তাহলে কি করা যায় বলেন তো? একবার বলতে 10 গুণন কত? 20। আচ্ছা আরো ভাঙানো যায়। আচ্ছা তারপরে ভাঙানো যায় কত? 5 গুণন 2 গুণন 5 গুণন 4। আচ্ছা এটা একটু কঠিন হয়ে যেতেছে, আমি সহজ করে আরো সহজে ভাঙানো শিখাই, ঠিক আছে, এইভাবে না ভাঙায়া। আচ্ছা এখানে লেখা যায় আপনার, সরি, 12 গুণন 10 হয় না? আচ্ছা ভাঙেন, সমস্যা নেই। তারপরে এখানে কি 6 গুণন 2 গুণন 2 গুণন 5। এবার আসেন, এই 5টা তো আছে, 2 দুগুণে কত? 4 হয়, তাহলে 4 গুণন এখানে হয় 5 গুণন 6, মানে সবগুলোর আমি একবারে নিয়ে নিলাম। নেওয়ার পরে দেখেন 4 তারপরে 5 এরপরে কত? 6। তার মানে কি এখন তারা ক্রমিক হয়েছে, আরো ভাঙানো যায়। কিন্তু আরো যদি আমি ভাঙাইতে যাই তখন তারা ক্রমিক ফর্মে থাকবে না। এখন কিন্তু তারা ক্রমিক ফর্মে আছে, 4 5 6, তারা কিন্তু ক্রমিক ফর্মে আছে। এখন আপনি চাইলে আবার এটা কি লসাগু সিস্টেমে করতে পারেন, লসাগু সিস্টেম আমি দেখাচ্ছি। এখন দেখেন এই তিনটার গুণফলই তো 120 হয়,
তাহলে এই তিনটার এখন যোগ করলে কত হবে বলেন তো? যে 4, তারপরে কত 5, এরপরে 6। এখানে ক্রমিক হবে। হুম হুম সমস্যা নেই। তাদের যোগফল কত? আচ্ছা, এখানে হচ্ছে তাহলে আমাদের যোগফল আসছে 15, যদিও অপশন হচ্ছে কি এইটাই 15 ছিল, ঠিক আছে, এটাই উল্টে গেছে। এটা হচ্ছে টাইপিং মিস্টেক। এটার আনসার হবে 15। ওকে ওকে, এই তো দেখছেন। তো এটার আনসার হচ্ছে 15। এইভাবে যদি আপনি ভাঙাইতে পারেন ভালো, এইভাবে যদি না পারেন আপনারা কি করবেন? 120 ভাঙবেন। 2 দ্বারা ভাঙলে হয় 60, 2 দ্বারা ভাঙলে কত হয় 30, 2 দ্বারা ভাঙলে কত হয় 15, 3 দ্বারা ভাঙলে কত হয় 5, ঠিক আছে। এবার আসেন, এখানে পাইলেন 5, এই দুইটা গুণ করলে হয় 6, এই দুইটা গুণ করলে হয় 4, তার মানে কত 4, তারপরে কত এই দুইটা হয় 6, এই হচ্ছে 5, সাজায় লিখলে কত 4 5 6, ঠিক আছে, যোগ করে দেন, অঙ্ক শেষ। ওকে, এবার দেখেন 10 নাম্বারটা, 5 এবং 95 এর মাঝে 5 এবং 3 ধারা বিভাজ্য সংখ্যা কত? এই কোশ্চেনটা ম্যাক্সিমাম ভাই বোনদের জন্য একটু কঠিন, ঠিক আছে, এবং ম্যাক্সিমাম ভাই বোনেরা এটা ভুল করে। তো এইটা হচ্ছে দেখেন, পল্লী সঞ্চয় ব্যাংক ক্যাশে আসছে, যেখানে আসুক সমস্যা নাই। এখন দেখি কারা কারা পারেন যে কত হবে আনসার, 5 9 6 7, দ্রুত আনসার করবেন এটা। হ্যাঁ 15 হবে, ওইটার অপশন বলছিল। এই তো সবাই জিনিয়াস, ঠিক আছে, কারণ আপনারা কি অপশন দেখাও আনসার করেন, আপনারা কি করেন অঙ্ক দেখে অপশন বাইর করেন, রাইট। ওকে, আচ্ছা সজল বারুই ভাই কিন্তু আজকে হচ্ছে ধামাকা করতেছে, ঠিক আছে ভাই। সবার আগে আগে উত্তর দিচ্ছেন। আচ্ছা, ওকে, তো দেখেন এখানে দেখেন দুইটা সংখ্যা দেওয়া আছে তাই না, যদি একটা দেওয়া থাকতো একটু বেসিক বুঝাই, যদি এই কোশ্চেনটা না এসে অন্য কোনো কোশ্চেন আসতো তখন আপনি কিভাবে আনসার করতেন। দেখেন আমি যদি বলি যে 1 থেকে 20, এর মধ্যে 4 দ্বারা বিভাজ্য সংখ্যা কয়টা? 4 দ্বারা বিভাজ্য সংখ্যা কতটি? 4 দ্বারা বিভাজ্য, ঠিক আছে। এখন আপনি কি করতেন, দেখেন 1 থেকে 20 এর মধ্যে দেখেন 4, তারপরে কত 8, এরপরে কত 12, এরপরে হচ্ছে 16, এরপরে হচ্ছে 20, সবাই বিভাজ্য, তাহলে কয়টা 1 2 3 4 5 হইলো 5টা। কিন্তু আমার কথা হচ্ছে এই যে যখন বড় মান দিব, যদি বলতে 1 থেকে 20 লক্ষ পর্যন্ত 4 দ্বারা বিভাজ্য সংখ্যা, তখন কি আপনি এইভাবে গুইনা গুইনা বাইর করতে পারবেন? পারবেন, কিন্তু আপনি 3 ঘন্টা বা 1 ঘন্টা পুরোই শেষ এক কোশ্চেনে। কত পাবেন? 1 ঘন্টা পরে কত পাবেন? 1 পাবেন। তাহলে এটার জন্য সিস্টেম হচ্ছে দেখেন, 1 থেকে 20 পর্যন্ত, মানে প্রথম থেকে বাইর করতে গেলে সর্বশেষ যে সংখ্যাটা আছে তারে কি করবেন, যা দ্বারা ভাগ করতে বলছে তারে দিয়ে ভাগ করবেন, ভাগ করলে কত আসছে 5, তাহলে আনসার 5। এখন কত হচ্ছে যদি বিভাজ্য না যায়, ধরেন এবার আমি বললাম যে 23 পর্যন্ত কত হবে, 23 পর্যন্ত, হ্যাঁ, এবার আপনি কি করবেন, 23-এরও 4 দ্বারা ভাগ করবেন, ভাগ করার পর কত আসে 5 দশমিক সামথিং, দশমিক বাদ, এই 5ই আনসার। আসলেই দেখেন, তারপরে কি 23 পর্যন্ত আর কোনো সংখ্যা আছে? নাই। আছে? নাই। তাইলে কি হচ্ছে, মানে অর্থাৎ যেই সংখ্যা পর্যন্ত দেওয়া থাকবে 1 থেকে, কিন্তু মাথায় রাখতে হবে 1 থেকে যেই সংখ্যাটা বলবো সেই সংখ্যা পর্যন্ত নিতে গেলে যত দ্বারা ভাগ করতে বলবে, মানে ওই সংখ্যা দ্বারা ভাগ করে দিবেন, ভাগ করলে যা আসবে, দশমিকের পরের মান নিবেন না, তাহলে সেটা হবে আনসার, ঠিক আছে। কিন্তু এইখানে হচ্ছে আমাদের দুইটা সংখ্যা দিছে, 5ও দিছে 3ও দিছে, মানে 5 দ্বারাও ভাগ যেতে হইব, 3 দ্বারাও ভাগ যেতে, তাইলে আমি কি করব, তাইলে আমার কাজ হচ্ছে 5 এবং 3-এর আগে লসাগু বাইর করতে হবে, ঠিক আছে, 5 এবং 3-এর লসাগু বাইর করতে হবে। আচ্ছা দেখেন, তাহলে 5 আর 3-এর লসাগু কত? 5 আর 3-এর লসাগু আমার সব ভাই বোনেরা জানে যে এটার আনসার 15, তাই না? এবার ধরেন মনে করেন যে এই দুইটা মিলে আপনি একটা সংখ্যা পাইলেন 15। আচ্ছা, এবার বলেন 5 এবং 95, আচ্ছা 1 থেকে 5 পর্যন্ত হিসাব করা যেই কথা, 5 থেকে হিসাব করা একই কথা, কারণ কি 1 থেকে 5-এর মধ্যে 15 দ্বারা ভাগ যায় কোনো সংখ্যাই নাই, বুঝতেছেন? তো দেখেন আমার সর্বোচ্চ সংখ্যা কত, 95। এখন
95 রে যদি আমি 15 দ্বারা ভাগ করি, বলেন কত হয়? 6 15 90 দশমিক সামথিং। যদি 105 হইতো তাহলে 7 হইতো, তাহলে দশমিক যেহেতু সামথিং, ওই দশমিকটা বাদ, তাহলে আনসার কত? 6। আনসার হচ্ছে 6। আনসার হচ্ছে কত? 6। দেখেন বুঝছেন কিনা ব্যাপারটা? আচ্ছা, সজল বারুই ভাই হচ্ছে আমার দেওয়া পিডিএফ কমপ্লিট করছে, সেজন্য আনসার করতে পারতেছে। আচ্ছা, যাক, গুড। সেম প্রশ্ন, হ্যাঁ। দেখেন তো সবার ক্লিয়ার কিনা, 100 ক্লিয়ার কিনা? লেখেন দ্রুত ক্লিয়ার, যে কলিজায় ঢুকছে, কলিজায় ঢুকছে। তারপরে কোশ্চেন আসেন। এবার দেখেন ভাই বোনেরা, দেখেন কোশ্চেনটা কোথায় কোথায় আসছে, ঠিক আছে? দেখেন একবার কোথায়, দেখেন কত জায়গায় আসে। আয় হায়, এই কোশ্চেনটা কি আবার আসতে পারেন? এই অঙ্ক আমরা কি ভুল করি যে 36 সংখ্যাটির মোট কতগুলো ভাজক সংখ্যা আছে, মোট কতগুলো ভাজক সংখ্যা আছে? আপনাকে সোহেল স্যার আনসার দিয়ে দিছে, ঠিক আছে? এটা হইতো না। আগে হচ্ছে আমি বিস্তারিত বুঝাবো, এরপরে শর্টকাট বুঝাবো, ঠিক আছে? আমার কথাই হচ্ছে বেসিক ফার্স্ট, বেসিক ফার্স্ট, দেন শর্টকাট। বুঝতেছেন? বেসিক ফার্স্ট, টেকনিক না লাস্ট, ঠিক আছে? যে কি বেসিক ফার্স্ট, তারপরে কি টেকনিক লাস্ট। যদি ধরেন বেসিকে না কুলাইতে পারেন তখন টেকনিকে যাবেন, ঠিক আছে? আর যদি বেসিক দিয়ে পারেন তাহলে টেকনিকের দরকারটা কি, তাই না? আগে হচ্ছে বেসিক ফার্স্ট, টেকনিক লাস্ট। আপনাদের আরো একটা টার্ম শিখেছিলাম যে টিএস এন্ড টিআই, এই দুটার মিনিং কি বলতে পারবেন? আজকে বলেন তো লাইভে দেখি, যে শুধু ম্যাথ পড়লে হবে না, হোয়াট ইজ টিএস এন্ড টিআই। যে টিএস কি, অঙ্ক পড়তে টিএস আর টিআই টার্ম জানা লাগবে। এটা এখন পর্যন্ত কেউ জানে না, ঠিক আছে? যারা আমার ক্লাস করছে তারাই জানে। বলেন এই টিএস কি আর টিআই কি? না জানলে বলেন, কমেন্ট করেন যে জানি না, আমি বলে দিব। টিএস এন্ড টিআই কি? টিএস এন্ড টিআই একটা গরম হয়ে যায় বেশি, এটা ওপিএস লাগাইতে হবে, ইনডাইরেক্ট দিয়ে চালান যাবো, বলে দিলে কালকে দিয়ে দেবো। হ্যাঁ। আচ্ছা বলেন টিএস টিআই কি, টিএস টিআই কি, দেখি কারা কারা পারেন। না পারলে বলেন যে স্যার, ভাই বা স্যার বলে দেন, তখন বলে দিব, ঠিক আছে? জানতে হবে। তো এই অঙ্কটা হচ্ছে আমাদের টিএস ও করা যায়, টিআই ও করা যায়, ঠিক আছে? তবে আমরা এটা টিএস সিস্টেমে করব। আচ্ছা, এমডি হাবিবুর রহমান, আপনাকে স্বাগতম, আজকে প্রথম জয়েন দিলেন না? আচ্ছা, তো দেখেন ভাজক সংখ্যা বাইর করার, ভাজক সংখ্যা বাইর করার জন্য প্রথমে আপনার কাজ হচ্ছে এই সংখ্যাটারে সর্বনিম্ন ফরম্যাটে নিয়ে আসবেন, ঠিক আছে? একবারে মৌলিক সংখ্যায় ভাঙ্গা নিবেন। ভাঙার পরে দেখেন কি হয়, যে 36 যদি আমি ভাঙি তাহলে 2, তাই না? 2 হলে কত থাকে? 18। 18 ভাঙা যায় কত? আচ্ছা, একটু কঠিন করে না বুঝে আর একটু সহজ করে বুঝাই, বড় হোক। তো দেখেন 36 ফার্স্টে আমরা 2 দ্বারা ভাগ করলে কত হয়? 18। তার আবার 2 দ্বারা ভাগ করলে হয় 9। তার আবার 3 দ্বারা ভাগ করলে কত হয়? 3। আর কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায়? ভাগ করা যায় না। এবার আসেন, এখানে 2 কয়টা পাইছি? 2টা। তাহলে এটার পাওয়ার 1, এটার পাওয়ার 1, এটার পাওয়ার 1, এটার পাওয়ার 1। এবার আসেন, তাহলে এই যে পাইছি জোড় সংখ্যা, দেখেন 1 + 1, ঠিক আছে? আবার এটার পাওয়ার পাইছি কত? 1 + 1। সরি, দাঁড়ান একটু, একবারে এভাবে না লিখে আমরা লিখি যে, দেখেন এখানে আমরা 2 পাইছি কয়টা? 2টা। আর 3 পাইছি কয়টা? 2টা। এবার দেখেন 2 এর পাওয়ার, তার সাথে 1 যোগ করব আমরা, ইনটু 3 এর পাওয়ার কত পাইছি, তার সাথে আমরা 1 যোগ করব। আচ্ছা, যদি যোগ করি তাহলে কত হচ্ছে? এখানে হচ্ছে 3, আমি বাংলা ইংলিশ সমানে লিখে লাইছি না? আচ্ছা, আপনারা বুঝলেই হইলো। তো এখানে হচ্ছে 3 ইনটু এখানে হচ্ছে 3, হচ্ছে কত? 9 হয়ে গেছে, 9। তাহলে এটার আনসার হচ্ছে 9। এটার আনসার হচ্ছে কি? 9। এইটা হচ্ছে আমাদের একবারে বেসিক ফরম্যাট, ঠিক আছে? এইটা হচ্ছে বেসিক ফরম্যাট, এটা দিয়ে আপনি যত বড় অঙ্ক বলুক সবই পারবেন। তারপর আমি টিপস বলতেছি। আচ্ছা, যারা যারা আজকে প্রথম ক্লাস করতেছেন আপনাদের সবাইকে স্বাগতম, স্বাগতম, স্বাগতম। আপনারা প্রিভিয়াস ক্লাসগুলো করবেন ইনশাল্লাহ। এই ক্লাসগুলো করলে আপনি চাকরি পরীক্ষায় ম্যাক্সিমাম মার্ক পাবেন ইনশাল্লাহ। আরো সামনে কিন্তু আমাদের ক্লাস চলবে প্রতিদিন রাত 10টায় ক্লাস। রমজান পরে আমরা আবার টাইম চেঞ্জ করে 9টায় নিয়ে আসবো।
দেখেন এটা কি একটা পূর্ণবর্গ সংখ্যা না? 36 কি পূর্ণবর্গ সংখ্যা না? 36, তারপরে কত দেখেন, 4 একটা পূর্ণবর্গ সংখ্যা, তারপরে 9 একটা পূর্ণবর্গ সংখ্যা, 16 একটা পূর্ণবর্গ সংখ্যা, 25 একটা পূর্ণবর্গ সংখ্যা, 36 একটা পূর্ণবর্গ সংখ্যা। যত পূর্ণবর্গ সংখ্যা আছে তাদের ভাজক কোনোদিন জোড় হবে না। লিখেন, যত পূর্ণবর্গ সংখ্যা আছে তাদের ভাজক কোনোদিন জোড় হবে না। আল্লাহ, তাহলে তো এটা জোড় বাদ, এটা জোড় বাদ, এটা জোড় বাদ, রয়েছে কয়? রয়েছে 9। তাহলে 9 হচ্ছে আনসার। বুঝছেন? যত পূর্ণবর্গ সংখ্যা আছে তাদের ভাজক 100% বিজোড়, 100% বিজোড়। আবার বলতেছি, এটা লিখেন, সকল পূর্ণবর্গ সংখ্যার, সকল পূর্ণবর্গ সংখ্যার ভাজক বিজোড়। ভাজক কি? বিজোড় সংখ্যা, বিজোড় সংখ্যা। শেষ। এই একটা ট্রাম মুখস্থ রাখবেন, অঙ্ক শেষ। ঠিক আছে? এখন যদি ধরেন এখানে আরো বিজোড় দিত, তাইলে তো ভাই কিছু করার নাই। ঠিক আছে? তাইলে আপনি একটু চেক করা লাগতো। তো এবার আসেন আরো সামনে, বলছে 4টি সংখ্যার মধ্যে কোনটি ভাজক সংখ্যা জোড়। এবার আসেন, বলছে 4টি সংখ্যার মধ্যে কোনটির ভাজক সংখ্যা জোড়। এইবার মাথার মধ্যে বুঝছেন খালি চুলচেরা লাগবে যদি আপনি বেসিক না বুঝেন। আমি কিন্তু বেসিক বুঝাই দিচ্ছি আগের কোশ্চেনে, আগের কোশ্চেনে কিন্তু বেসিক বলে দিচ্ছি। বলেন কত হবে আনসার? কত হবে? 1024, 36, 140, 72। এবার কি করবেন আপনি? 1040-এ 1024-এ ভাঙবেন, ভাঙিয়ে দেখবেন ভাজক কত আসে। 36-এ ভাঙবেন, ভাঙিয়ে দেখবেন ভাজক কত আসে। 140-এ ভাঙবেন, ভাঙিয়ে দেখবেন ভাজক কত আসে। 72-এ ভাঙবেন, ভাঙিয়ে দেখবেন ভাজক কত আসে। শেষ 5 মিনিট। তার মানে আপনি 5 মিনিট শেষ মানে কি আপনি মিনিমাম 5 মার্ক পিছনে আছে সবার। এটা কিন্তু ম্যাক্সিমাম ভাই বোনেরা আনসার করবেন ইনশাআল্লাহ। দেখি, দেখছেন নি কি কামগুলা করতেছে। আচ্ছা, মারিন সুলতান, আপনি নতুন কিছু শিখলেন। আচ্ছা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। দেখেন আরো অনেক কিছু শিখবেন। দেখেন সব সময় আমরা হচ্ছে পিছনের দিকে হচ্ছেন চমক রাখি, কারণ আমি জানি শেষ পর্যন্ত হচ্ছে আমার ম্যাক্সিমাম ভাই বোনেরা থাকে না। যারা শেষ পর্যন্ত থাকবে আমরা স্পেশাল কিছু তাদের জন্যই রাখবো। প্রথমে যদি সবকিছু দিয়ে দেই তাহলে কেমন হয়ে গেল না? এটা আমরা হচ্ছে শেষ নবীর উম্মত, আমাদের জন্য কত কিছু রাইখা থেকে গেছে। ঠিক আছে? সবকিছু আমাদের দিয়ে গেছে। তো আমরা হচ্ছে কি করতেছি, শেষ পর্যন্ত যারা থাকবে তাদের জন্য স্পেশাল কিছু আছে। ওকে, দেখেন প্রিয় ভাই বোনেরা, অত্যন্ত দুঃখের সাথে বলতেছি যে এখানে আপনারা যেই কয়জন এই কোশ্চেন আনসার করছেন প্রত্যেকের আনসার ভুল হয়েছে। প্রত্যেকের আনসার কি হয়েছে? ভুল হয়েছে। এবার আসেন 72 কি, এখানে দেখেন আমি প্রথম থেকে একটু বুঝাই। আচ্ছা, 36 কি একটা পূর্ণবর্গ সংখ্যা, পূর্ণবর্গ সংখ্যার বিজোড় হবে, ভাজক সংখ্যা কি বিজোড় হবে? তাহলে এটা তো বাদ। 144 পূর্ণবর্গ সংখ্যা, এটাও বিজোড় হবে। 1040, 1024, মনে এটা জানেন না। আচ্ছা, 72 কি কোনো পূর্ণবর্গ সংখ্যা? অবশ্যই না। হয় 64 হইতো, আর না হলে 81 হইতো। তার মানে এইটা যেহেতু পূর্ণবর্গ সংখ্যা না, এটা কিন্তু পূর্ণবর্গ সংখ্যা। এটার কত আসে? এটার আপনি রুট করলে আসে 36 বা 32 আসে। ঠিক আছে? 32 আসে। এটা হচ্ছে 6 আসে, এটা হচ্ছে 12 আসে, বাট এটারে কিন্তু পূর্ণবর্গ না। তাহলে যদি পূর্ণবর্গ না হয় তাহলে তারটা কি হবে? তারটা হবে বিজোড়। তার ভাজক হবে বিজোড়। আর এর ভাজক হচ্ছে জোড়। এর ভাজক হচ্ছে জোড়। ঠিক আছে? এর ভাজক হচ্ছে জোড়। তাহলে আমাদের কি বলছে? 4টি সংখ্যার মধ্যে কোনটির ভাজক সংখ্যা জোড়। ও সরি, এটা হবে বিজোড়, আমরা ভুল করছি। এটা হবে বিজোড়, এটা হবে বিজোড়, এটা হবে বিজোড়, আর এইটা হবে আমাদের জোড়। ঠিক আছে? যেমন আগের স্লাইডে আমি বলে দিচ্ছি, দেখেন সকল পূর্ণবর্গ সংখ্যার ভাজক বিজোড় সংখ্যা, সকল পূর্ণবর্গ সংখ্যার ভাজক বিজোড় সংখ্যা। তাহলে দেখেন তো, এটা পূর্ণবর্গ সংখ্যা তার ভাজক বিজোড়, এটা পূর্ণবর্গ সংখ্যা তার ভাজক বিজোড়, এটা পূর্ণবর্গ সংখ্যা 144, 44 তার ভাজক বিজোড়। এইটা শুধু পূর্ণবর্গ সংখ্যা না, অর্থাৎ এটার ভাজক হচ্ছে জোড়। দেখেন তো ক্লিয়ার কিনা, সবাই ক্লিয়ার লেখেন। এই কোশ্চেনটা আমি জানতাম যে ভুল করবেন। ক্লিয়ার লেখেন, যাদের কলেজে ঢুকছে তারা ক্লিয়ার লেখেন।
ওরে ভাই বোনেরা ক্লিয়ার লেখেন তাড়াতাড়ি। ওকে, এবার আসেন 118 নাম্বার। দেখেন, আপনি যদি, প্রিয় ভাই বোনেরা, ধরেন আপনার কাছে যেই বইটাই আছে, ধরেন এইটাই আমাদের খাইরুল বেসিক ম্যাথ বইটা, হ্যাঁ, আপনি বইটা ধরলেন, সুন্দর করে বাইর করলেন, কোশ্চেনের নাম্বারটা দেখলেন, পড়লেন, বুঝলেন না, আমার ভিডিওটা দেখলেন, ঠিক আছে, শেষ। এটার আশেপাশে সব শেষ। তারপরে কোশ্চেনটা ধরলেন, পড়লেন, শিখলেন, পরেরটাও শেষ। এরপর এটা ধরলেন, পড়লেন, শিখলেন, তারপরেরটাও শেষ। বুঝতেছেন? এইরকম ভাবে আপনি কি করবেন, সব শেষ করতে পারবেন, ঠিক আছে। এটা যদিও সায়েন্স। ঠিক আছে, তো 118 নম্বরে চলে আসলাম আমরা। বলছে দুটি ক্রমিক পূর্ণ সংখ্যা নির্ণয় করো যাদের বর্গের অন্তর কত হবে, 47। বর্গের অন্তর, হ্যাঁ, এখন যে 25 আর 22 দিত, 25 আর 22 দিত, 22 দেওয়া থাকতো অপশনে। হ্যাঁ, এই তো সবাই দেখেন, এটা হচ্ছে 26তম বিসিএস এ আসছিল, ঠিক আছে, 26তম বিসিএস এ আসছিল, দুটি ক্রমিক পূর্ণ সংখ্যা নির্ণয় করুন যাদের বর্গের অন্তর হচ্ছে কত, 47। আচ্ছা, এখানে একটু খেয়াল করেন, এটা ভাই এখানে ধরেন আমি আপনাকে বলি, প্রথমে শর্টকাটটা বলি। দেখেন, 24 আর 25 যোগ করলে কত হয়, 49, ঠিক আছে, 49, তাহলে এটা বাদ। 25 আর 26 যোগ করলে হয় 150, এটাও বাদ। 22 আর 23 যোগ করলে কত হয়, 45, এটাও বাদ। তাহলে 23 আর 24 যোগ করলে হয় 47, তাহলে এটা আনসার। কিন্তু এটা তো আপনার ভাগ্যক্রমে মিলে যেতে পারে, তাই না? তাহলে আমার কি জানা লাগবে, আমার বেসিক জানা লাগবে কিভাবে সেটা আসে। আচ্ছা দেখেন, বলছে দুটি ক্রমিক পূর্ণ সংখ্যা নির্ণয় করুন যাদের বর্গের অন্তর। আমি এটা তিনটা সিস্টেমে করাই দিতে পারবো। একটা হচ্ছে, ধরেন ক্রমিক পূর্ণ সংখ্যা আমি ধরলাম একটা এক্স যদি হয়, তারপরের সংখ্যাটা কত, এক্স প্লাস ওয়ান। তা বলছে তাদের বর্গের অন্তর, তার মানে কি বড়টা থেকে বিয়োগ করলাম, তাহলে এক্স প্লাস ওয়ান বড় সংখ্যা মাইনাস ছোট সংখ্যা, তাদের বর্গের অন্তর কত, 47। আচ্ছা, এবার আসেন, এটা যদি আমি সূত্র করি, এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1 মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু 47। এক্স স্কোয়ার কাটা, তাহলে থাকে 2x ইকুয়াল টু, আরে এটা 47, হ্যাঁ, ইংলিশ বাংলিশ একটা ঝামেলা। আচ্ছা 47, তাহলে 2x এই পাশে গেলে কি 46, তাহলে x এর মান কত আসে, 23। আচ্ছা, যদি x এর মান 23 হয়, তাহলে x প্লাস 1 এর মান কত হবে, x প্লাস 1 হবে 23 প্লাস 1 এগুলো হচ্ছে 24, ঠিক আছে। তাহলে দেখেন, একটা পাইলাম আমি 23, আরেকটা পাইলাম 24, তাহলে 23 24 কোথায় আছে, ঘরতে আছে। এখন এইটা হচ্ছে একেবারেই হচ্ছে 100% পিওর নিয়ম। আরেকটা বলে দিই, আমি আরেকটু শর্টকাট বলে দিই, হ্যাঁ, আরেকটা শর্টকাট বলে দেই। দেখুন, শর্টকাটটা হচ্ছে বর্গের অন্তর কিভাবে আপনি বাইর করবেন সেটা আমি বলে দেই। তাহলে বর্গের অন্তর মানে কি, অবশ্যই একটা বড় একটা ছোট আছে, তাহলে বড়টা বাইর করবেন। বড়টা হচ্ছে অন্তরফল যেটা দেওয়া ছিল, অন্তরফল প্লাস 1/2। আর ছোটটা হচ্ছে অন্তরফল -1/2। দেখেন দেওয়া ছিল কত, 47 না, তাহলে দেখেন 47 প্লাস 1/2, তাহলে 48, 48 এর 2 দ্বারা ভাগ করলে কত হয়, 24। আবার এখানে আছে কত, 47 -1/2, তাহলে 46 ভাগ করলে কত আসে, 23। দেখছেন কত সিস্টেম, একটা অঙ্করে 50,000 নিয়মে করণ যায়, যুক্তিসঙ্গত যে কোনো নিয়মই গ্রহণযোগ্য। ওকে, এবার এটা আপনাদের টার্ম 22তম বিসিএস এ আসছে, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরে আসছে, ঠিক আছে, এবং অফিস সহকারীতে মাউসিতেও আসছে। বলছে দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্ত 199 হলে, তার মানে এইটা কোন রুলস দিয়ে করবেন, এটা হচ্ছে এই যে আমি যে দেখে এলাম, বড়রা দুইটা যোগ করে মানে অন্তরফল প্লাস 1/2, অন্তরফল মাইনাস 1/2, শেষ। দেখেন বড় সংখ্যাটি দেখেন, এবার কিন্তু অপশন দেখে আপনি বুঝতে পারবেন না, আগের বার যেমন দুইটা যোগ করে হচ্ছে পাইয়া লাইছেন, এবার কিন্তু সেই সিস্টেম আর নাই।
এই তো সবাই সবাই পারতেছে, সবাই লিখবেন মনে থাকবে বেশি। হ্যাঁ, এই যে আহসান আহমেদ ভাই বলতেছে সবাই লিখবেন মনে থাকবে বেশি। আসলেই কিন্তু বলা হচ্ছে যে 10 বার পড়ার সমান একবার লেখা। 10 বার পড়ার সমান একবার লেখা, তার মানে আপনি যদি একবার লিখেন মানে 10 বার পড়ার সমান। এই তো দেখছেন সবাই পারতেছেন। তাহলে আমরা কি বড়টা বাইর করবো কি, এটার সাথে 1 যোগ কইরা 2 দ্বারা ভাগ, তাহলে কত হয়? তাইলে হয় 100। 100 100 মান হয় 100, একলা 100 নাকি? যদি ছোট বলতো তাহলে বলেন তো ছোটটা কত হইতো? এই ভাই বোনেরা বলেন ছোটটা কত হবে? ছোট মানটা কত হবে তাইলে বলেন? 199 যদি হয় তাহলে আমি তো 100 পাইয়া লাইছি। তাহলে কি ছোটটা হবে কত? 99। 99। আচ্ছা, এবার আসেন যে 149। এইখানে বলা হচ্ছে একটি সংখ্যা 100 থেকে যত বড়। কেউ যদি মনে করেন যে আমি অঙ্ক তো পড়ছি ভাই, আপনি আবার রিভিশন দেন, এই যে আমাদের সাথে সাথে আগান, দেখবেন আপনার অঙ্কে আর কোনো সমস্যা থাকবে না। ঠিক আছে, অঙ্কে আর কোনো সমস্যা থাকবে না, থাকবে না, থাকবে না ইনশাআল্লাহ। এই কারা কারা এইরকমের ক্লাস প্রতিদিন চান বলেন তো? কারা কারা প্রতিদিন এইভাবেই ক্লাস চান যে একটা সব পুরো বই শেষ করে দিব? আর যদি মনে করেন যে আপনারা না চান তাহলে হয়তো এই চ্যাপ্টার শেষ করে দিব। বুঝতেছেন? যদি চান তাইলে একবারে শেষ পর্যন্ত, ঠিক আছে, যতগুলা চ্যাপ্টার আছে বইটা কই সব পুরো বই শেষ করে দিব ইনশাআল্লাহ। কমেন্ট করেন তো, এই যে দেখছেন এই বইটা ইনশাআল্লাহ ফুল আমি একেবারে বাইসা 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 অঙ্কগুলা দিতেছি। ঠিক আছে, অধ্যাভিত্তিক কিন্তু বুঝতেছেন, এবং নাম্বারটা উল্লেখ করে দিয়েছি, মানে আপনি নিজে নিজে যদি বাসায় পড়েন এই 121 নম্বর অঙ্কটা আপনি খাইরুল বেসিক ম্যাথ বই থেকে পাবেন, 100% পাবেন। ঠিক আছে, 100% পাবেন, অর্থাৎ আপনার একজন অনলাইন প্রাইভেট টিউটর উইদাউট মানি, উইদাউট স্যালারি, ঠিক আছে, উইদাউট টাকা, উইদাউট পয়সা। আচ্ছা যাই হোক, চলেন পরবর্তীতে যাই। আচ্ছা এটা দেখেন, এটা তো আমরা দেখলাম। আচ্ছা দেখেন 121 নাম্বারটা বলছে একটি সংখ্যা 100 থেকে যত বড়, 320 থেকে তত ছোট, 320 থেকে তত ছোট। ঠিক আছে, আচ্ছা এটা কি করবেন, এটা হচ্ছে কি দুইটা যোগ করে 2 দ্বারা ভাগ করে দেন তো, বেশ। ঠিক আছে, তাহলে কি 100 যোগ 320, 320 ভাগ হচ্ছে 2, তাহলে কত আসে? হচ্ছে 420, 420 2 দ্বারা ভাগলে 21, 210। 210 কোথায় আছে? অপশন খতে আছে। তাহলে সঠিক আনসার কত? অপশন খ, অপশন খ। স্যার ঘুম আসতেছে, সবুজ মাহমুদ। আচ্ছা, সবারই ঘুম আসার কথা, অনেক পরিশ্রম করছি আমরা। বেশি পড়াবো না আজকে, হ্যাঁ? তাহলে হ্যাঁ, আমাদের হাবিবুর রহমান ভাই প্রতিদিন ক্লাস হয়, প্রতিদিন ক্লাস হয় 9টায়। ঠিক আছে, এটা হচ্ছে ধরেন আপনি জানেন না সেই সংখ্যাটা কত, সেটা যদি আপনি ধরেন এক্স, তাহলে এক্স থেকে যেটা যত ছোট, তারপরে কি 320 থেকে তত বড়, দেখবেন দুইটা যোগ করে ওইটা ওই পাশে নিয়ে দেখেন এক্স এর মান এসে পড়বো। সঠিক আনসার। ও আল্লাহ। আচ্ছা যাই হোক, যেহেতু বিজ্ঞাপনটা আসছে 1 মিনিটের জন্য আমরা বিজ্ঞাপন করে দিচ্ছি। ঠিক আছে, আমাদের কিন্তু প্রায় আমাদের নিবন্ধনের পেইড বেসে এখন পর্যন্ত হাজার হাজার ভাই বোন যুক্ত হয়ে গেছে, আপনি কেন বাকি থাকবেন? দেখেন আমরা হচ্ছে যেরকম ভাবে হচ্ছে ফ্রিতে পড়াই, পেইড বেসে আমরা আরো তার থেকেও বেশি দুর্দান্ত ভাবে পড়াই। ঠিক আছে, আমাদের সেখানে হাতে কলমে ধরাই হচ্ছে বেসিক টু অ্যাডভান্স সব শেষ করানো হয়। আমাদের বিষয়ভিত্তিক কোর্স ফি ছিল 1500 টাকা, আমাদের জেনারেল কোর্স ফি ছিল 1500 টাকা, টোটাল কোর্স ফি হচ্ছে 3000 টাকা, 3000 টাকা। কিন্তু সেই কোর্স ফি আমরা 3000 টাকা নিচ্ছি না, 3000 টাকা নিচ্ছি না, আজকের জন্য হচ্ছে 999 টাকাও না। সেটা আজকের জন্য কত? আজকের জন্য সেটা মাত্র 520 টাকা। আজকের জন্য সেই কোর্স ফি মাত্র 520 টাকা, 520 টাকা। ঠিক আছে, এখানে আপনি কি পাবেন?
আপনি বিষয়ভিত্তিক পাবেন, একই সাথে বাংলা জেনারেল পাবেন 40টি ক্লাস, জেনারেল পাবেন 40টি ক্লাস, জেনারেল পাবেন 40টি ক্লাস, ইংরেজি পাবেন 40টি ক্লাস, সাধারণ জ্ঞান পাবেন 40টি ক্লাস, গণিত পাবেন 40টি ক্লাস। গণিত আরো বেশিও পাইতে পারেন, ঠিক আছে, কারণ আমার ক্লাস নিতে ভালো লাগে। আচ্ছা, যারা বইটা নিতে চান তারা হচ্ছে এই যে, আচ্ছা বই নিতে চাইলেও আপনি এই নাম্বারেই, ঠিক আছে, এই নাম্বারেই হোয়াটসঅ্যাপ করেন, হোয়াটসঅ্যাপ প্লাস বিকাশ সেন্ড মানি করেন। আচ্ছা, ফাইনাল মডেল টেস্ট, যে ফাইনাল মডেল টেস্ট হচ্ছে 10টি, ফাইনাল মডেল টেস্ট হচ্ছে কি 10টি, অর্থাৎ এখানে আপনি জেনারেল প্লাস সাবজেক্টিভ এবং সাবজেক্টিভ ক্লাস পাবেন 40টি। তো আজকের জন্য সেই কোর্স ফি হচ্ছে 520 টাকা। আমাদের বিকাশ নাম্বার হচ্ছে 01963287586, 01963287586 আছে, ওই যে 49 পর্যন্ত। হ্যাঁ, আব্দুল করিম, আব্দুল হাকিম ভাইয়ার রেগুলার ক্লাস হয়, রেগুলার ক্লাস হয়। আচ্ছা, আমি 2 মিনিট পরে ক্লাস নেব ইনশাআল্লাহ, আপনারা থাকবেন, স্যার একটু কথা বলবে আপনাদের সাথে। আচ্ছা প্রিয় ভাই বোনেরা আমার, স্যার হচ্ছে আপনাদেরকে একটা কথা বলতে চাই, যেহেতু রমজান মাস, আজকে হচ্ছে আমরা সর্বশেষ একটা অফার আজকে রাখছি। আমাদের টিম মেম্বার হচ্ছে এটা সিদ্ধান্ত নিয়েছে, আজকের পরে হচ্ছে আমরা আর এই অফারটা রাখবো না, ঠিক আছে। আজকের পরে স্যার আমরা আর এই অফারটা রাখবো না, আমরা সেই অফারটা আজকের জন্য হচ্ছে, আমাদের কোর্স ফি হচ্ছে 3000 টাকা ছিল, জেনারেল পার্টে ছিল 1500, কোর্স ফি হচ্ছে মাত্র 520 টাকা, ঠিক আছে। লাইফ টাইম মেম্বারশিপ, চাকরি পাওয়ার আগ পর্যন্ত আপনার দায়িত্ব ইনশাল্লাহ আমি নিয়ে নিব। আজকে 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 আমি 50 জন নিব, যেই 50 জন এখন ভর্তি হবে, এখন ভর্তি হইলে তার লাইফ টাইম চাকরি পাওয়ার আগ পর্যন্ত সমস্ত দায়িত্ব সোহেল স্যারের। বাংলা, ইংলিশ, জিকে, ম্যাথ, বিষয়ভিত্তিক পিডিএফ ক্লাস যা কিছু আছে, আমি আপনার চাকরি পাওয়ার সম্পূর্ণ দায়িত্ব নিয়ে নিব। কারা কারা এই 50 জন আমি দেখতে চাই, যেই 50 জনের সোহেল স্যারের তত্ত্বাবধানে আসতে চান, আসতে চান, ঠিক আছে, তারা হচ্ছে এই নাম্বার হোয়াটসঅ্যাপ করুন, 096387586, 01963287586, ঠিক আছে। চাকরি পাওয়ার আগ পর্যন্ত আপনার দায়িত্ব আমার। হ্যাঁ, রুটিন অনুযায়ী ক্লাস হবে কি স্যার? অবশ্যই 83 জন কি রে, 90 জন দিই। হ্যাঁ, রুটিন অনুযায়ী ক্লাস হবে ইনশাল্লাহ, ঠিক আছে। রুটিন অনুযায়ী ক্লাস হবে, ঠিক আছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, চাকরি পাওয়ার আগ পর্যন্ত আপনার সহজ দায়িত্ব হচ্ছে আমার। 520 টাকা, ঠিক আছে। কোর্স ফি দেওয়া লাগবে না, জেনারেল পাওয়ার কোর্স ফি দেওয়া লাগবে না। চাকরি পাওয়ার আগ পর্যন্ত আপনার দায়িত্ব হচ্ছে আমার। আমি 50 জনকে দেখতে চাই, এমন 50 জনকে দেখতে চাই যাতে চাকরি পাওয়ার আগ পর্যন্ত আমি দায়িত্ব নিতে চাই ইনশাল্লাহ, ঠিক আছে। এমন 50 জনকে আমি দেখতে চাই চাকরি পাওয়ার আগ পর্যন্ত কি তাদের দায়িত্ব নিতে চাই, ঠিক আছে। 01963287586, 01963287586। আমি আপনাকে বলে দিচ্ছি, সবচেয়ে বড় কথা হচ্ছে 520 টাকা আপনি ভর্তি হতে পারবেন, প্লাস হচ্ছে লাইফ টাইম মেম্বারশিপ আজকের পরে অফ হয়ে যাবে। লাইফটি কেটে দিলে মানে 520 টাকায় চাকরি পাওয়ার আগ পর্যন্ত যতগুলো অফার, কোর্স, লেকচার শিট, ক্লাস যা আসবে, 3000 হোক 4000 হোক, আপনি সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন। 3000 হোক 4000 হোক 5000 হোক, আপনি কি সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন, ঠিক আছে। সুতরাং 01963287585, এই নাম্বারে আপনি পার্সোনাল বিকাশ সেন্ড মানি করলেই ইনশাল্লাহ আপনি আমাদের এই আওতাভুক্ত হয়ে যাবেন, ঠিক আছে। আমি সোহেল স্যারের তত্ত্বাবধানে চলে আসবেন ইনশাল্লাহ। আগামীকাল সকাল 10টা আমার পেইড ব্যাচে ক্লাস, আগামীকাল সকাল 10টায় আমার পেইড ব্যাচে ক্লাস। হ্যাঁ, আজকে ভর্তি হইলে আপনি কালকে ক্লাস করার সুযোগ পাবেন। আগামীকাল সকাল 10টা পেইড ব্যাচে ক্লাস, এবং কি রুটিন অনুযায়ী ক্লাস হবে ইনশাল্লাহ, রুটিন অনুযায়ী ক্লাস হবে ইনশাল্লাহ, ঠিক আছে। তো চাকরি পাওয়ার আগ পর্যন্ত আপনার সমস্ত দায়িত্ব হচ্ছে আমার ইনশাল্লাহ। আপনি কোনটা পড়বেন, কিভাবে পড়বেন, কতটুকু পড়বেন, চাকরি এখন সবাই ভর্তি হয়ে যান, কার ভালো হবে, ঠিক আছে। আমি দায়িত্ব নিব ইনশাল্লাহ। আমি আমার পক্ষ থেকে আগামীকাল পেইড ব্যাচে আমি ক্লাস করবো ইনশাল্লাহ। আগামীকাল পেইড ব্যাচে, এটা কারা ভাই মিষ্টি মেয়ে?
আহ, আপনি কয়জনের দায়িত্ব নেবেন স্যার? ঠিক আছে। জি আপু, আমরা চেষ্টা করব। আমি বিশেষ করে 18তম নিবন্ধন আমি পড়িয়েছি, 18তম নিবন্ধনে পড়িয়েছি মিষ্টি মেয়ে আপু, আমি আপনাকে বলতেছি 18তম নিবন্ধনে আমি পড়িয়েছি মোটামুটি, 17তম নিবন্ধনে পড়িয়েছি। দায়িত্ব নিয়ে মোটামুটি যাদেরকে আমি পড়াইছি ইনশাল্লাহ, ওখান থেকে আলহামদুলিল্লাহ অসংখ্য ভাই বোন চান্স পেয়েছে, জব পেয়েছে। ঠিক আছে। যেমন 18তম নিবন্ধন আমার স্কুল পর্যায়ে আমার নিজেরই চাকরি হয়েছে, আমি জয়েন করি নাই, প্রত্যন্ত অঞ্চলে পড়ছে, আমি জয়েন করা হয় নাই। কোন সাবজেক্ট হবে তার 10টায়? আগামীকাল সকাল 10টা হবে বাংলা অথবা ইংলিশ। আগামীকাল সকাল 10টায় হবে বাংলা অথবা ইংলিশ ক্লাস। ঠিক আছে। আমি হচ্ছে আমার পক্ষ থেকে বলতে চাই যে সর্বোচ্চ স্যার নগদ কার্ডটা দিতে হবে স্যার, নগদ। আহ, আমি মাত্র 60 জনকে 50 জনের দায়িত্ব নিতে চাই ইনশাল্লাহ। 50 জন আজকে যারা ভর্তি হবে, সবচেয়ে বড় কথা হচ্ছে লাইফ টাইম মেম্বারশিপ পাবেন। লাইফ টাইম মেম্বারশিপ মানে চাকরি পাওয়ার আগ পর্যন্ত আপনি যতগুলো অফার আছে, কোর্স আছে, আপনি ইনশাল্লাহ পাবেন। এটা কিন্তু দায়িত্ব থেকে কম না। চাকরি পাওয়ার আগ পর্যন্ত যতগুলো কোর্স, এই 520 টাকা আপনাকে আর জীবনে ভর্তি হইতে হবে না। 520 টাকায় আপনি চাকরি পাওয়ার আগ পর্যন্ত সবগুলো ক্লাস করতে পারবেন। আগামীকাল সকাল 10টা আমার পেট বেঁচে ক্লাস আছে। ঠিক আছে। সুতরাং যারা টাকা পাঠাচ্ছেন একটু ইয়ে লেখেন। হ্যাঁ স্যার, স্যার, স্যার স্টুডেন্ট তো আপনি, এজন্য আপনার ঘুম আসে না। স্যারের স্টুডেন্ট কি? হ্যাঁ, 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 পড়েন যান। হ্যাঁ, তো চলেন আবারও চলে আসলাম, ঠিক আছে? আবারও চলে আসলাম ক্লাস নিতে। আমার ভাই বোনরা এতক্ষণ সজাগ ছিল, ক্লাস হবে ক্লাস হবে, ঠিক আছে? এই আপনারা আর কোন কোন টাইমে ক্লাস চান বলেন তো? ফজরের পরে ক্লাস চান? বলেন। এই যারা যারা ক্লাস চান, ঠিক আছে, দ্রুত শেয়ার করেন, আবার শেয়ার করেন, যারা যারা গেছে নিয়ে আসেন। সবাই শেয়ার করেন, শেয়ার করেন, শেয়ার না করলে আর ক্লাস বন্ধ এখানেই। শেয়ার করেন, যারা চলে গেছে তাদের নিয়ে আসেন, শেয়ার করেন। শেয়ার করে লেখেন শেয়ার ডান, শেয়ার ডান। আর বলেন তো কোন কোন টাইমে ক্লাস নিলে সুবিধা হয়? সবাই একটু দ্রুত কমেন্ট করবেন যে আর কোন কোন টাইমে ক্লাস নিলে আপনারা রেগুলার ক্লাস করবেন। বলেন টাইম কোন 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 টাইমে, কোন কোন টাইমে? আচ্ছা। আর এক কাজ করেন আপনারা, দ্রুত হচ্ছে 144 নাম্বার কোশ্চেনের আনসার করেন যে দুটি সংখ্যার যোগফল হচ্ছে 60 এবং বিয়োগফল হচ্ছে 20 হলে সংখ্যা দুটি কত? সংখ্যা দুটি কত? যে দুটি সংখ্যার যোগফল 60। দেখেন অঙ্কটা আপনার কাছে মনে হচ্ছে খুবই ইজি, কিন্তু এই অঙ্কটা দিয়ে আমি আপনার এমন একটা জিনিস শিখাবো যেটা আপনার কাছে দুনিয়ার কঠিন মনে হইতো, সেই দুনিয়ার কঠিন অঙ্কটা আমি সহজ করে দেবো একটু পরেই। যে অনেক সময় আমি সহজ অঙ্ক হচ্ছে রাখি, এই সহজ অঙ্ক রাখার মিনিং হচ্ছে এরপরে ভাই অনেক কিছু আছে, বড় কিছু আছে, এটা বুঝতে হবে। তো দেখেন, এটা তো আমরা হচ্ছে যে দেখেন বলছে যে দুটি সংখ্যার যোগফল 60 এবং বিয়োগফল এত। তাহলে ধরেন দুইটা সংখ্যা হচ্ছে, একটা হচ্ছে এক্স আর একটা হচ্ছে ওয়াই, একটা হচ্ছে এক্স আর একটা হচ্ছে ওয়াই, তাহলে দুইটার যোগফল, তাহলে এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াই এর মান কত? 60। আবার বলছে বিয়োগফল, তার মানে এক্স মাইনাস এর ওয়াই, এক্স মাইনাস ওয়াই এর মান কত? 20। এবার দেখেন, আমি যোগফলের মান জানি মানে সমষ্টিও জানি, আমি অন্তরফলও জানি। এখান থেকে বড় মানটা, বড়টা বাইর করার সূত্র হচ্ছে দুইটা যোগ করবেন, দুই দ্বারা ভাগ করবেন, ঠিক আছে? তাহলে কত হয়? 80, দুই দ্বারা ভাগ করলে হয় 40। ছোটটা মানে ওয়াইটা বার করবেন, দুইটা বিয়োগ করবেন, দুই দ্বারা ভাগ করবেন, তাহলে কত হয়? এখানে হচ্ছে 40, 40 দুই দ্বারা ভাগ করলে হয় 20, ঠিক আছে? তার মানে 20 আর 40, 20 আর 40, এটি তো 60। এখানেও তো ভাই 15 আর 45 হয় না? 60, ঠিক আছে? তো আবার আমার কিছু বুদ্ধিমান ভাই বোনেরা আছে যারা কি 40 আর 20 যোগ করে 60 পাবো, এটা আনসার দিবে। আরে ভাই 45 আর 15 দোষ করছে কি? তখন তো 60 হয়, ঠিক আছে? এই কাজ করা যাইবো না, ঠিক আছে? এখানে আমি এইটাই শর্টকাট যে বড়টা বাইর করবেন, দুইটা যোগ করবেন, দুই দ্বারা ভাগ, ঠিক আছে? অঙ্ক করা লাগবে না, আপনি তো মনে মনে একটু জানেনই, এটুকু তো আর লিখবেন, এটা হবে বেসিক বুঝাইলাম। আপনি কি করবেন? এই দুইটা যোগ করবেন, তাহলে 60 আর 20 যোগ করলে হয় 80, 80 কে দুই দ্বারা ভাগ করলে হয় 40, অঙ্ক করলাম না। এই দুইটা বিয়োগ করলে কত হয়? 40, দুই দ্বারা ভাগ করলে হয় 20, শেষ অঙ্ক। শেষ অঙ্ক, দেখছেন? খাতা লাগছে, রাফ লাগছে, কিছুই লাগে না।
এবার আসেন পরের অঙ্ক দেখেন। দেখেন আপনাদের জন্য কি রাখছি, দেখছেন কি বোমাটা রাখছি। এই বোমাটা করার জন্য এই আগের বোমাটা বুঝাইছিলাম, বুঝছেন। দেখেন বলছে দুটি সংখ্যার অর্ধেকের যোগফল 1/50 এবং তাদের পার্থক্যের 1/4 হচ্ছে 13, সংখ্যা দুটি কত? আচ্ছা দেখেন, আমদানি এবং রপ্তানি প্রধান নিয়ন্ত্রক দপ্তর, ঠিক আছে, উচ্চমান সহকারী যেখানে, এবং সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তরে, সব জায়গায় আসে। দেখেন এই প্রশ্নটা একটু আমি সবাই বলি, একটু মনোযোগ দিয়ে একবার পড়বেন, একবার একটু মনোযোগ দিয়ে পড়বেন, এইটুকুই আপনার কাজ। পারেন আর না পারেন পরের হিসাব। আপনি তো এটা পারবেন যে একটু মনোযোগ দিয়ে পড়তে পারবেন, তাই না? নাদিম স্যারের কথাটা একটু মাথায় রাখেন, যা বলি সেভাবে চলেন। আর সবাই অঙ্ক করে একটু শেয়ার দিয়ে দেন মাঝখানে মাঝখানে, ঠিক আছে? যারা চলে গেছে, আমাদের লাইভে ছিল 110 জন, ঠিক আছে, সেখান থেকে এখন হচ্ছে প্রায় 60-এ আইসা করছে, তারা তো আছে, তাই না? তাদেরকে একটু নিয়ে আসেন, তাই না? ওকে, তো দেখেন প্রিয় ভাই বোনেরা, দুইটি সংখ্যার অর্ধেকের যোগফল, তার মানে অর্ধেকের যোগফল মানে কি, ধরেন এক্স প্লাস ওয়াই বাই টু ইকুয়াল টু কত, 51। তার মানে আমি একেবারে বলতে পারি এক্স প্লাস ওয়াই মানে কত, অর্ধেক যেটা, তাহলে কত আসে, 102, মানে এই দুই দ্বারা গুণ করলে। আচ্ছা ঠিক আছে, এবার বলছে তাদের পার্থক্যের 1/4, তার মানে পার্থক্য মানে কত, এক্স মাইনাস ওয়াই, তার চতুর্থাংশ, চতুর্থাংশ কত, 13, 13। তাহলে এখন কত আসে বলেন তো, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু আসে 52। এবার পারছেন? দেখেন তো, সমষ্টি আর অন্তর্ফল দেওয়া থাকলে সংখ্যা দুইটি কত, সহজ না? দুইটা যোগ করবেন, দুই দ্বারা ভাগ করবেন, দুইটা বিয়োগ করবেন, দুই দ্বারা ভাগ করবেন, সহজ। তাহলে কি করলেন, 102 প্লাস 52 ভাগ 2, তাহলে কত আসে, 154। 154 মানে কত আসে, 77। 100 কত আসে, 150, 154। আচ্ছা এখানে আসে 154 ভাগ 2, তাহলে 7 দুগুণে 14, হাতে আছে 7, 77। তাহলে 77 আছে কোথায়? দেখেন 77, যেহেতু বড়টা পাইছি, ছোটটা আমি বাইর করতে পারি না, তাহলে 77 যেহেতু পাইছি, তার মানে এইটাই আনসার, এইটাই আনসার, 2577, খ 2577। এই কি করেন, ভুল করেন কেন? 2577, 2577, 2577, 2577। সবাই ক্লিয়ার কিনা বলেন তো, সবাই ক্লিয়ার কিনা, ক্লিয়ার কিনা? দেখেন আপনারা কি করছেন, এই দুইটা যোগ করছেন, দুই দ্বারা ভাগ করছেন, তাই না? দুইটা যোগ করলে হয় 64, 64 অর্ধেক কত আসে, আহ, বা 32, না না ওইটা নাই। আর দুইটা বিয়োগ করলে কত আসে, না ওইটা তো না, 144, 20, কত নাম্বার, 141 তো। দেখেন বইয়ের মধ্যে কি করছে, আমরা কিন্তু 144 পড়াইছি আগে, 141 পড়াচ্ছি পরে। আপনি কি করবেন, আপনি তো বইয়ের মধ্যে 141 আগে পড়বেন, 144 পরে পড়বেন। একটা জিনিস বুঝাই আপনাদের, দেখেন আমরা কিন্তু আগে 144 নম্বর অঙ্কটা আমি নিয়ে আসছি, খেয়াল করছেন? তারপরে কিন্তু আমি পড়াইছি 141 নম্বর অঙ্কটা, কিন্তু আসলে বইয়ের মধ্যে ছিল কি বলেন তো, 141 আগে ছিল, 144 পরে। তার মানে আপনার কঠিনটা আগে শিখাইতেছে। আরে ভাই আপনি সহজটা না বলে কঠিনটা পারবেন কেমনে? এটা কারা শিখাইবে? এটা তো আমরা বুঝি যে কোন অঙ্কটার পরে কোন অঙ্কটা দরকার, এই জন্য আমি 144 আগে পড়াইছি, 141 পরে পড়াচ্ছি, বুঝতেছেন? দেখেন ওই অঙ্কটা পারার কারণে এই অঙ্কটা কতটা সহজ হয়েছে আপনার জন্য, কতটা সহজ হয়েছে। ওকে, চলেন পরের ক্লাসে, পরের স্লাইডে। আচ্ছা দেখেন এবার বলছে দুটি সংখ্যার বিয়োগফলের অর্ধেক 2, বড় সংখ্যাটির সাথে ছোট সংখ্যাটির দ্বিগুণ যোগ করলে যোগফল হয় 13, সংখ্যা দুটি কত? দেখি এটা কে কে পারেন, এটা আপনাদের কাজ। আচ্ছা শিল্পা মন্ডল, আপনি নগদে যা আছে সেটাই দিয়ে দেন, সমস্যা নাই, ঠিক আছে? আর শিল্পা মন্ডল, আপনার বিকাশে যতটুকু আছে, ইয়া সরি নগদে ওইটি দিয়ে দেন, সমস্যা নাই। নাম্বার যেটা দেওয়া আছে ওই নাম্বারে ইয়ে করে দেন, ঠিক আছে? বলছে দুটি সংখ্যার বিয়োগফলের অর্ধেক 2, বড় সংখ্যাটির সাথে ছোট সংখ্যাটি দ্বিগুণ যোগ করলে যোগফল হয় 13।
হুম, দিয়ে দিছে কিন্তু। ওকে, তো সবাই একটু দ্রুত দ্রুত 143 নাম্বার আনসার করবেন, সবাই 143 নাম্বারটা আনসার করবেন। 143। দেখেন এখানে বলছে দুইটি সংখ্যা, তাই না? তাহলে ধরেন একটি সংখ্যা আমি ধরলাম এক্স, একটি সংখ্যা ধরলাম এক্স, তাহলে অপরটি কত? আপনি তো আর পরীক্ষার হলে এগুলো লিখবেন, আপনি যদি এক্স আর ওয়াই ধরে নেবেন। একটা ধরলাম এক্স আর একটা ধরলাম ওয়াই। এবার বলছে বিয়োগফলের অর্ধেক, তাহলে এক্স মাইনাস ওয়াই কত? বিয়োগফলের অর্ধেক, অর্ধেক কত হচ্ছে? 2 হচ্ছে। তার মানে আমি বলতে পারতেছি এক্স মাইনাস ওয়াই হচ্ছে আমাদের 4, এক্স মাইনাস ওয়াই হচ্ছে কত? 4। বা এখান থেকে আমি বলতে পারি ধরেন এক্স হচ্ছে কত? ওয়াই প্লাস 4। আচ্ছা রইলো। এরপরে বলছে পরের শর্তটা বলছে, পরে বলছে বড় সংখ্যাটির সাথে ছোট সংখ্যাটির দ্বিগুণ যোগ করলে, তাহলে বড় সংখ্যা কে ছিল? আমি ধরলাম এটা বড় সংখ্যা, এটা ছোট সংখ্যা, তাহলে বড় সংখ্যাটির সাথে, তাহলে বড় সংখ্যার সাথে বলছে দ্বিগুণ যোগ করলে বড় সংখ্যাটির সাথে ছোট সংখ্যাটির দ্বিগুণ, তাহলে ছোটটা হচ্ছে ওয়াই, ওয়াই এর দ্বিগুণ যোগ করলে কত হয়? 13 হয়। দেখেন আগে থেকে আপনি এক্স এর মান জানেন, এক্স এর মান কত? ওয়াই প্লাস 4 প্লাস 2y ইকুয়াল টু কত? 13। তাহলে এই দুইটা যদি আমরা যোগ করি, যোগ করলে আমাদের অঙ্ক হয়ে যাচ্ছে 3y, 3y, আর 4টা ওই পাশে গেলে কত হয়? 9 হয়। তাহলে y এর মান কত হচ্ছে? 3। দেখেন y এর মান 3 কোথায় আছে? ঠিক আছে, 3 একটা সংখ্যা কোথায় আছে? 3 কিন্তু একমাত্র এইটাতে আছে, ঠিক আছে? তাহলে এটাই आंसर। এখন y এর মান 3 যদি আপনি এখানে বসাই দেন, তাহলে x এর মান কত পাবেন? 7 পাবেন। এবং x হচ্ছে y প্লাস 4, অর্থাৎ 3 প্লাস 4 হচ্ছে কত? 7। আচ্ছা আপনার টাকাটা আমরা চেক করতেছি শিল্পমূল্য। প্রিয় ভাই বোনেরা, আপনাদেরকে আরেকটা আছে, যদিও আমরা আপনাদেরকে একটা সুযোগ দিচ্ছি, সেই সুযোগটা হচ্ছে আপনারা আমাদের বাংলা ক্লাস 40টা, কি রে ভাই, বাংলা ক্লাস 40টি, ইংরেজি ক্লাস 40টি, সাধারণ জ্ঞান ক্লাস 40টি, ফাইনাল মডেল টেস্ট করে 10টি, ঠিক আছে? বিষয়ভিত্তিক কোর্স ফি 2000, জেনারেল পার্ট কোর্স ফি 2000। আজকের জন্য কোর্স ফি হচ্ছে 999 টাকা না, আজকের জন্য কোর্স ফি হচ্ছে মাত্র 520 টাকা, ঠিক আছে? মাত্র 520 টাকা। এই নাম্বারে সেন্ড মানি করবেন 01963287586, 09632875586, ঠিক আছে? আপনার কাছে যদি আমি আরেকটা সুযোগ দিয়ে দিচ্ছি, আপনার কাছে যদি 100 টাকাও থাকে, আপনি পাঠাই দেন, আপনি অফারটি পেয়ে যাবেন। যান, এমন সুযোগ আর জীবনে পাবেন না। 100 টাকাও যদি থাকে, আপনি পাঠাই দেন, চাকরি পাওয়ার আগ পর্যন্ত আপনাকে আমি সময় দেব 1 মিনিট। 100 টাকাও যদি থাকে, আপনি পাঠাই দেন, চাকরি পাওয়ার আগ পর্যন্ত আপনি 5 বছর 6 বছরে আমার যত কোর্স আসুক, সুরেশ স্যারের অনলাইনে অফলাইনে যত নবম গ্রেড, দশম গ্রেড, 20 গ্রেড, 30 গ্রেড, 20 গ্রেড যত কোর্স আছে, আপনি চাকরি পাওয়ার আগ পর্যন্ত সবগুলো কোর্স ফ্রিতে পাবেন। যান, আপনি চাকরি পাওয়ার আগ পর্যন্ত সকল কোর্স পাই। 100 টাকাও তো চা খাইলেই চলে যায়, আপনি চাকরি পাবেন এমন একটা সুযোগ। 100 টাকাও থাকে, আপনি পাঠাই দেন, আপনি এই সুযোগটা পাবেন। যান, চাকরি পাওয়ার আগ পর্যন্ত লাইফ টাইম মেম্বারশিপ, চাকরি পাওয়ার আগ পর্যন্ত আপনাকে ভর্তি হইতে হবে না।
আপনার কাছে 100 টাকা 200 টাকা থাকে আপনি পাঠাই দেন, তাও আপনি অফারটি পাবেন। 100 টাকা বা 200 টাকা যাই থাকে আপনি পাঠাই দেন, আপনি অফারটি পাবেন। এই সুযোগ আর দিব না। সময় দিলাম মাত্র আর 1 মিনিট। সময় দিলাম আর 1 মিনিট। 1 মিনিটের মধ্যে ভর্তি হইলে 520 টাকা, 1 মিনিট পরে ভর্তি হলে 4000 টাকা। 01963287586, ঠিক আছে। আপনার কাছে যদি 100 টাকাও থাকে 200 টাকাও থাকে আপনি পাঠাই দেন, আপনি অফারটি পাবেন। আপনার কাছে যদি 100 টাকাও থাকে বা 200 টাকাও থাকে আপনি পাঠাই দেন, আপনি অফারটি পাবেন। চাকরি শুধু আজকের জন্য, আজকে যারা ভর্তি হবে লাইফ টাইম মেম্বারশিপ, চাকরি পাওয়ার আগ পর্যন্ত আপনি 200টা কোর্স, 20টা, 30টা, 40টা যতগুলো কোর্সে আসবে আপনি সবগুলো ফ্রিতে পাবেন ইনশাল্লাহ। চাকরি পাওয়ার আগ পর্যন্ত আপনাকে আর কোনোদিনও ভর্তি, আজকের জন্য, আজকে যারা ভর্তি হবে, আজকে যারা ভর্তি হবে 100 টাকা যদি থাকে আপনি পাঠাই দেন, তাও আপনি অফারটি পাবেন। 100 টাকা যদি থাকে যান, সময় আর আছে 30 মিনিট। অলরেডি আমি নিব 50 জন, অলরেডি 40 জন ভর্তি হয়ে গেছে, অলরেডি 42 জন হয়ে গেছে, আর মাত্র 8 জন নিব, আর মাত্র 8 জন নিব। 45 জন হয়ে গেছে, আর মাত্র 5 জন নিব আমরা, আর মাত্র 5 জন নিব, ঠিক আছে। 09632875886, ঠিক আছে। 09632875886 আর 09632875886, ঠিক আছে। এমন সুযোগ কিন্তু ভাই জীবনে পাবেন না, ঠিক আছে। আপনার কাছে যদি 100 টাকাও থাকে আপনি পাঠাই দেন, আপনি অফারটি পাবেন। 200, 300, 400 যা আছে, 200, 300, 400 যা আছে আপনি পাঠাই দেন, আপনি অফারটি পেয়ে যাবেন। যা আছে আপনি পাঠাই দেন, আপনি অফারটি পেয়ে যাবেন, ঠিক আছে। এমন সুযোগ কিন্তু আমরা আর দিব না। আর মাত্র 10 সেকেন্ড সময় আছে, 10 সেকেন্ড। 10 সেকেন্ডের মধ্যে ভর্তি হইলে 520 টাকা, আর 10 সেকেন্ড পরে ভর্তি হইলে 4000 টাকা। 10 সেকেন্ডের মধ্যে ভর্তি হইলে 520 টাকা, 10 সেকেন্ড পরে ভর্তি হইলে 4000 টাকা, ঠিক আছে। এমন সুযোগ কিন্তু আর জীবনে পাবেন না, এমন সুযোগ কিন্তু আর জীবনে পাবেন না, ঠিক আছে। আসসালামু আলাইকুম। আর যারা আমার বাংলা মাস্টার পড়ে নিতে চান, যারা আমার বাংলা মাস্টার পড়ে নিতে চান তারা 300 টাকা, ঠিক আছে। বইয়ের ফি হচ্ছে 390 টাকা, আর 300 টাকা দিলে কি আপনি বই নিতে পারবেন। আচ্ছা, আপনি একটু পরে ফোন দেন, আধা ঘন্টা পরে তার সাথে কথা বলবেন। ওকে। লেকচার ফিরে যাবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর মাত্র আমরা 1 মিনিট সময় দিব। আপনার কাছে 200, 300, 400 যাই আছে আপনি পাঠাই দেন, আপনি অফারটি পাবেন। লাইফ টাইম মেম্বারশিপ আমরা গতকাল আগের দিন লাইফ টাইম দিয়েছিলাম, গতকাল ভর্তি হয়েছে 50 জন, ওই 50 জন লাইফ টাইম পাবে। আজকে ভর্তি হয়েছে 50 জন, এই 50 জন মোট 100 জন লাইফ টাইম পাবে, বাকিরা পাবে না। আজকে লাইফটি কেটে গেলে বাকিরা 3000 টাকাতে ভর্তি হলে লাইফ টাইম পাবে না। লাইফটি লাইফটি কেটে গেলে বাকিরা 3000 টাকাতে ভর্তি হইলেও কি লাইফ টাইম পাবে না। 3000 টাকাতে ভর্তি হইলেও কি কথা বলেছে? হুম? ঠিক আছে, সমস্যা নেই। এমন সুযোগ কিন্তু আর পাবেন না, এমন সুযোগ কিন্তু আর পাবেন না, ঠিক আছে। আপনার কাছে 200 টাকাও থাকে 300 টাকাও থাকে আপনি পাঠাই দেন, আপনি অফারটি পাবেন। 200, 300, 400 এবং চাকরি পাওয়ার আগ পর্যন্ত মোটামুটি জেনারেল পার্টে ক্লাস পাবেন 100, অনার্স মাস্টার্স বিষয় ভিত্তিক ক্লাস পাবেন কত 50টা, মোট 200টা ক্লাস। জেনারেল পার্টে মোট ক্লাস 100, অনার্স মাস্টার্স বিষয় ভিত্তিক ক্লাস 20, 30, 40টা প্লাস হইতে পারে ইনশাল্লাহ, ঠিক আছে। আপনার কাছে যাই আছে আপনি পাঠাই দেন, 100, 200, 300, 400 এমন সুযোগ কিন্তু জীবনে পাবেন না স্যার, এমন সুযোগ কিন্তু জীবনে পাবেন না। এমন সুযোগ কিন্তু জীবনে পাবেন না। 01963 আর 287586, 01963287586, ঠিক আছে। এমন সুযোগ কিন্তু কখনো পাবেন না। আর যারা আমার এই বাংলা মাস্টার বই নিতে চান, যারা হচ্ছে আমার এই বাংলা মাস্টার বই নিতে চান, তারা হচ্ছে বইয়ের প্রাইস 390 টাকা, এখন নিলে মাত্র 300 টাকা আপনি নিতে পারবেন, এখন নিলে মাত্র 300 টাকা আপনি নিতে পারবেন। এবং সোহেল স্যারের সমস্ত বাংলা রেকর্ডের ক্লাস ফ্রি পাবেন ইনশাল্লাহ, ঠিক আছে। 09663 এই নম্বরে সেন্ড মানি করবেন, এই নম্বরে সেন্ড মানি করবেন, ঠিক আছে। এমন সুযোগ কিন্তু আর কখনই পাবেন না। আমরা লাগে লাইভটি কিন্তু এখনই কেটে দিব, লাইভটি আমরা এখনই কেটে দিব, ঠিক আছে। লাইভটি আমরা এখনই কেটে দিব।
লাইফ টাইম মেম্বারশিপ, ঠিক আছে? এমন সুযোগ কিন্তু কখনই পাবেন না। লাইফ টাইম মেম্বারশিপ এমন সুযোগ কিন্তু কখনই পাবেন না, ঠিক আছে? এমন সুযোগ কখনই পাবেন না। আপনার কাছে 200, 300, 100 যাই আছে আপনি পাঠাই দেন। আপনি চাকরি পাওয়ার আগ পর্যন্ত আজকে, শুধু আজকের জন্য, আগামীকাল থেকে আপনি ভর্তি হবেন কিন্তু লাইফ টাইম মেম্বারশিপ পাবেন না। আগামীকাল আপনি ভর্তি হতে পারবেন কিন্তু লাইফ টাইম মেম্বারশিপ পাবেন না। কি আছে? সমস্যা নেই। আপনার কাছে যা আছে, আপনার কাছে যা আছে আপনি পাঠিয়ে দেন। ভাই, জেনারেল পার্টে কোর্স ফি তো 1500, এরপর হচ্ছে বিষয় ভিত্তিক কোর্স 1500, 3000 টাকা। তা আপনি এখন ভর্তি হলে মাত্র 520 টাকা ভর্তি হতে পারবেন। এখন ইউসুফ ভাই আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, আপনাদের কথা চিন্তা করেই বারবার কোর্স ফি কম রাখতে হয়। এই সুযোগ কিন্তু বেশি দিন পাবেন না, যে কোনো মুহূর্তে কোর্স ফি বেড়ে যাবে। শুধু আজকের জন্য আপনারা যদি ভর্তি হন তাহলে 510 টাকায় নিবন্ধনের বিষয়ভিত্তিক এবং জেনারেল পার্ট দুইটা পার্টি কমপ্লিট করতে পারবেন। আমরা নিজ দায়িত্ব নিয়ে আপনাদেরকে এই দুইটা পার্ট কমপ্লিট করে দিব। বিষয়ভিত্তিক কোনো কোচিং পড়াবে না, এমনকি বিষয়ভিত্তিকের কোনো বইও মার্কেটে নেই, কিন্তু শুধুমাত্র আমরাই বিষয়ভিত্তিক যা যা পড়া দরকার তাই আমাদের পেইড ব্যাচে পড়াই। তো যারা যারা এই অফারটি পেতে চান, শুধু আজকের জন্য 510 টাকার এই অফারটি পেতে চান, এই যে 01693 287 586 এই নাম্বারে যদি বিকাশে টাকা পাঠান তাহলে আপনি কিন্তু এই অফারটি পাবেন। তাহলে আজকের জন্য কোর্স ফি হচ্ছে মাত্র 520 টাকা। 520 টাকা, 520 টাকায় আপনি বিষয়ভিত্তিক এবং জেনারেল পার্ট দুইটা পার্টি কমপ্লিট করতে পারবেন। আপনার আর কোনো টাকা দিতে হবে না। প্রতিটি ক্লাস লাইভে হবে। সপ্তাহে 6 দিন ক্লাস, 1 দিন পরীক্ষা। পুরা সপ্তাহে যা পড়াবো শুক্রবারের দিন সেই সেই টপিকগুলোর উপরে 100 নম্বরের সেম নিবন্ধনের মতো পরীক্ষা হবে। তো যারা আমাদের সাথে নিবন্ধন প্রস্তুতি নিতে চান, 01963287586, 01963287586, এটা আমাদের বিকাশ নাম্বার। এই নাম্বারে সেন্ড মানি করবেন, সেন্ড মানি করে স্ক্রিনশট দেন অথবা ফোন করেন, আর সাথে সাথে আমরা গ্রুপে আপনাকে অ্যাড করে দিব। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন। এই অফারটা কিন্তু শেষ হয়ে যাবে। এই অফার শেষ হয়ে গেলে কিন্তু কোর্স ফি যে কোনো মুহূর্তে বেড়ে যাবে। কোর্স ফি যে কোনো মুহূর্তে বেড়ে যাবে, ঠিক আছে? সুতরাং কোর্স ফি যে কোনো মুহূর্তে বেড়ে যাবে। কোর্স ফি যে কোনো মুহূর্তে বেড়ে যাবে। যারা এখনো ভর্তি হননি, ভর্তি হবেন বলে চিন্তা ভাবনা করেছেন, এই মুহূর্তে যদি আপনার বিকাশে 200 টাকা থাকে পাঠায় রাখেন, এই অফারটি পাবেন। 200-300 টাকা থাকে পাঠায় রাখেন, অফারটি পাবেন, ঠিক আছে? হ্যাঁ, ওই যে দেখেন আমাদের আসলে আমরা আজকে 50 জন ভর্তি নিব, তার ভিতর অলরেডি 35+ স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে। আর মাত্র 10-12 জন ভর্তি হতে পারবেন। আপনার সময় পাবেন মাত্র 2 মিনিট। 2 মিনিট পরে আমরা লাইভ টিকেটে দেবো, তখন কিন্তু 4000 টাকা দিয়ে ভর্তি হতে হবে। 2 মিনিটের মধ্যে ভর্তি হলে আপনি পাবেন মাত্র 520 টাকায় নিবন্ধনের ফুল কোর্স। বাসায় বসে কি পড়বেন, কতটুকু পড়বেন, কিভাবে পড়বেন, শুধু পড়া না, আমরা আপনাদেরকে পড়াই দিব। হাতে কলমে ধরে মুখস্থ করানোর মতো পড়াই দিব। আমাদের পেইড ব্যাচের ক্লাস বেসিক ক্লাস হয় এবং সেই সাথে টেকনিক শেখানো হয়। সুতরাং প্রিয় ভাই বোন, যারা আমাদের সাথে, আপনারা আমাদের ফ্রি ক্লাসগুলো দেখেছেন কতটা আন্তরিকতার সাথে আমাদের টিচাররা ফ্রি ক্লাসগুলো নিচ্ছে, তাহলে পেইড ব্যাচের যে সমস্ত ভাই বোন টাকা দিয়ে পড়ে, তাহলে চিন্তা করেন তাদের জন্য আমাদের টিচাররা কতটুকু ডেডিকেটেড, কতটুকু ডেডিকেটেড। আমরা নিজেরাও কলেজের শিক্ষক, সুতরাং আমরা আপনাদেরকে একটা ভালো প্রস্তুতি দিতে পারবো। এই 19তম নিবন্ধনে যদি আপনি চাকরি না পান তাহলে আপনার পক্ষে চাকরি পাওয়াটা অনেক কঠিন হয়ে যাবে, কারণ এত বেশি নিয়োগ। হ্যাঁ, 1,02,000+ শিক্ষক নিবে। আপনি একটু চিন্তা করে দেখেন যে এর ভিতরে আপনি যদি একজন না হতে পারেন তাহলে 25 লক্ষ বেকারের মধ্যে আপনি আসলে চাকরি পাওয়াটা কঠিন হয়ে যাবে। আর বাসায় বসে একা একা পড়ালেখা হয় না, এটা আপনারা নিজেরাও জানেন। আপনাদের একটা গাইডলাইন দরকার। সব থেকে বড় কথা হচ্ছে আমরা আপনাদেরকে যে গাইডলাইনটা দিতে পারবো, আহ অন্যরা সেটা দিতে পারবে কিনা জানি না, কারণ আমরা নিজেরাই শিক্ষক, আমরা জানি যে আপনাদেরকে কিভাবে পড়তে হবে, ঠিক আছে? তো যদি আর 1 মিনিট সময় দেওয়া হবে, এই 1 মিনিটের মধ্যে যদি ভর্তি হন তাহলে 520 টাকায় ভর্তি হতে পারবেন। আর যদি লাইফ কেটে যায় তাহলে 4000 টাকা দিয়ে ভর্তি হতে হবে। ভর্তির প্রসেসটা হচ্ছে 01963287586 এই নাম্বারে বিকাশে সেন্ড মানি করবেন। সেন্ড মানি করে স্ক্রিনশটটা পাঠিয়ে দেন
অথবা ফোন করে লাস্ট ডিজিট বলেন অথবা এসএমএস এর লাস্ট ডিজিট বলেন, আপনাকে সাথে সাথে পেইড ব্যাচের গ্রুপে অ্যাড করে দেওয়া হবে। আজকে ভর্তি হলে কালকে থেকেই ক্লাস পাবেন, আজকে ভর্তি হলে কালকে থেকেই পেইড ব্যাচের ক্লাস পেয়ে যাবেন, কোনো লেট নেই। আজকে ভর্তি হবেন, কালকে ক্লাস পাবেন। হ্যাঁ, সবাই 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 যে যারা টাকা পাঠাচ্ছেন তারা স্ক্রিনশট পাঠিয়ে দেন, সাথে সাথে আমাদের স্যাররা আপনাদেরকে গ্রুপে অ্যাড করে দিবে। হ্যাঁ, সাথে সাথে স্ক্রিনশট পাঠিয়ে দেন, স্যাররা আমাদের গ্রুপে অ্যাড করে দিবে। 250 থেকে টাকা পাঠিয়েছেন, 75 থেকে টাকা পাঠাইছে, আচ্ছা 300 থেকে টাকা পাঠানো হয়েছে, 8222 থেকে টাকা পাঠাইছে। আপনারা যারা টাকা পাঠাচ্ছেন স্ক্রিনশট পাঠান। সবাই 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 একটু দ্রুত করবেন, দ্রুত। লাইভ কেটে গেলে কিন্তু 4000 টাকা দিয়ে ভর্তি হতে হবে। শুধু লাইভ চলাকালীন সময় আমরা অফারগুলো দেই, আর এই অফারগুলো শুধু আপনাদের কথাই চিন্তা করেই দেই যে আপনারা যাতে বেকার ভাই বোনরা আছে, একটা চাকরি তাদের দরকার, খুব অল্প টাকায় যদি তাদেরকে একটা ভালো প্রস্তুতি আমরা দিতে পারি, আমাদের নিজেদের কাছে ভালো লাগবে। আমাদের অসংখ্য ভাই বোন প্রাইমারিতে জব পেয়েছে, ইনশাল্লাহ নিবন্ধনেও অসংখ্য অসংখ্য ভাই বোন আমাদের চাকরি পাবে, এই আশা রাখছি এবং সেই অনুযায়ী আমরা কাজ করে চলেছি। আপনারা আমাদের প্রত্যেকটা ক্লাসের পিডিএফ পেয়ে যাবেন। আমাদের পিডিএফ এর জন্য একটা গ্রুপ লিংক করা আছে, পিন করা থাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে। জাস্ট প্রতিটা ক্লাস শেষ হওয়ার সাথে সাথে সেখানে পিডিএফ পেয়ে যাই। তো প্রিয় ভাই বোন, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন কোর্স সংক্রান্ত। আর 1 মিনিটের মধ্যে আমরা ক্লোজ করে দেবো। 1 মিনিট পরে ভর্তি হলে 4000 টাকা দিয়ে ভর্তি হতে হবে। লাইভ চলাকালীন সময় ভর্তি হলে আপনি 520 টাকায় নিবন্ধনে ফুল কোর্সটি করতে পারবেন।